ওকে সো ওয়েলকাম আবারও সবাইকে আজকের আমাদের এই স্পেশাল সেশন আমাদের ফ্রিল্যান্সিং লাইভ ক্লাসের আজকে ফার্স্ট লেসন বা ফার্স্ট টপিক আজকে থাকবে এবং সেটা নিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করছি। সো প্রথমেই আমি একটা বিষয় আপনাদেরকে জানাবো বা এই বিষয়টা নিয়ে আলোচনাটা করাটা খুব বেশি জরুরি, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংটা আসলে কি। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? আমরা যদি একটু গুগল সার্চ করি ফ্রিল্যান্সিং লিখে, ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং লিখে একটু গুগলে সার্চ করতে চাচ্ছি আমরা যে ফ্রিল্যান্সিং শব্দের অর্থ কি, শাব্দিক অর্থ কি। দেখেন এখানে প্রথমে একটা ডোমেইন আসছে freelancer.com, এটা একটা মার্কেট প্লেস। এরপর হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্স জব, এখানে আপনি দেখতে পারবেন যে ফ্রিল্যান্স জব বলতে কি বোঝা হয়েছে। আমি এটা একটু এই ডেফিনেশনটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, সো প্রথমেই একটা ফ্যাক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এ বেসিক ডেফিনেশন, essentially a freelance job is one where a person works for themselves rather than on a company, while freelance to do take on contact or companies and organization, they are ultimately self-employed. তো আমি একটু আমার ভাষায় ডিফাইনটা করি, আপনারা এরকম অনেক ডেফিনেশন গুগলে পেয়ে যাবেন। আমি একটু আমার ভাষায় বা আপনাদের বোধগম্য ভাষায় একটু বলি। ফ্রিল্যান্সিং হচ্ছে শাব্দিক অর্থ যদি আমরা বলি মুক্ত পেশা। হ্যাঁ, আপনি মুক্ত কোন একটা পেশায় আপনাকে নিজেকে নিয়োজিত রাখবেন এবং সেটার মাধ্যমে আপনি ফিনান্সিয়ালি অবশ্যই বেনিফিটেড হবেন। এখানে নাথিং ইজ ফ্রি, পৃথিবীতে কিছুই ফ্রি না। সো আপনি মুক্ত পেশাগতভাবে আপনি একটা যে কোনো একটা স্কিল নিয়ে আপনি মুক্ত পেশায় চলে যাচ্ছেন এবং সেটা ফ্রিল্যান্সিংটা মূলত কিভাবে হয়, আমরা কারোর জন্য কোনো একটা পার্সনের জন্য অথবা কোনো একটা কোম্পানির জন্য আমার ফ্লেক্সিবল টাইম, আমার ফ্লেক্সিবল স্কিল সহকারে আমি যে জবটা করি, একটা প্রজেক্ট বেস হতে পারে এবং লং টার্ম প্রজেক্ট হতে পারে। মোটামুটি একটা প্রজেক্ট বা একটা কাজের জন্য একটা সিঙ্গেল ডিল এবং এটার ইনিশিয়াল পেমেন্ট রিসিভ করা, এই টোটাল প্রসিডিউরটাকে আমরা একসাথে ফ্রিল্যান্সিং বলতেছি, রাইট? এবং আমি ছোট্ট একটা এক্সাম্পল অন্যভাবে দিতে চাইবো, আই হোপ যে আপনাদের বুঝতে ইজি হবে। আমার চোখে মোটামুটি ফ্রিল্যান্সিং বা একজন ফ্রিল্যান্সারের কথা যদি আমি আরো ডিপলি বুঝাতে চাই, ইটস লাইক একজন মানুষ যার একটা স্কিল আছে। আমি যদি বলি যে আমার ডিজিটাল মার্কেটিং স্কিল আছে, আমার পার্সোনালি আমার ডিজিটাল মার্কেটিং স্কিল রয়েছে, আমি এই ডিজিটাল মার্কেটিং স্কিলটা সেল করব কোনো একটা জায়গায় এবং সেটার বাংলাদেশে হতে হবে এরকম কোনো কথা নেই, বাংলাদেশের বাইরের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার সাথে কেউ একটা ডিল করতে পারবে। কোনো একটা কাজ তার দরকার, লাইক হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অথবা গুগলের কোনো সলিউশন, অথবা যে কোনো কিছুই। এবং এটা হতে পারে একজন ওয়েব ডিজাইনার, তিনি একজন ডিজাইন রেডি করবেন এবং তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে তার স্কিলটা সেল করবেন। এই টোটাল প্রসিডিউরটাকে আমরা একসাথে কি বলছি, ফ্রিল্যান্সিং বলছি। এবং এই ফ্রিল্যান্সিংটার জন্য সব থেকে মেজর যে জিনিসটা আপনার দরকার, সেটা হচ্ছে একটা প্রপার স্কিল। আমরা যে ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সার আমরা হতে চাই, এটার জন্য সব থেকে প্রথম এবং প্রধান যে শর্তটা, সেটা হচ্ছে আপনি যেটাই জানেন না কেন, হোয়াট এভার ইউর স্কিল ইজ, সেটা যেন অ্যাপ্রোপ্রিয়েট থাকে এবং রিসোর্সফুল থাকে, এটা হচ্ছে প্রধান শর্ত। এবং আরো কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো স্টেপ বাই স্টেপ আমরা দেখব। আমরা যদি বলি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কথা, তাহলে অনেকগুলো এক্সাম্পল দেওয়া যায়। যেমন আপনারা জানেন যে ফাইবার একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আপওয়ার্ক একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, পিপল পাওয়ার থেকে আমি যদি এখানে একটু দেখাই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস লিস্ট, এইভাবে যদি আমরা একটু দেখাই, এখান থেকে আমরা এখানে প্রথমে যে রেজাল্ট আসছে আমরা এটাতে একটু ক্লিক করি। এখানে আমরা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস মূলত দেখতে পারবো। যেমন এখানে প্রথমে আপওয়ার্ক সম্বন্ধে বলা হচ্ছে, আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। তারপরে আপনি যদি যান ফাইবার একটা মার্কেট প্লেস এখানে রয়েছে। এরপর হচ্ছে 99 ডিজাইন নামে একটা, যদিও এটা যারা হচ্ছে গ্রাফিক্স রিলেটেড তাদের সাথে এটা বেশি যুক্ত। এরপরে টোপটাল আছে, তারপরে গিগস্টার, তারপরে ফলো, G12, ক্রিয়েটিভ মার্কেট, ঠিক আছে। এই ছাড়াও বিহান্স, ফ্রিল্যান্সার.কম, এই ফ্রিল্যান্সার.কমটা অনেকে চেনেন, পিপল পার আওয়ার, তারপর এই যে পিপল পার আওয়ার, ঠিক আছে। এরকম ভাবে অনেকগুলো মার্কেট প্লেস আছে। এখন মার্কেট প্লেসটা কি, এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, দেখেন প্রত্যেকটা ডোমেইন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন, আপওয়ার্ক তার নিজস্ব একটা ডোমেইন আছে এবং এটা একটা মার্কেট প্লেস। এখান থেকে আপনি মানে আমরা যেমন একটু বাংলাদেশের ভাষায় যদি বলি, আমরা সবাই বিক্রয়.কম একবার হলেও লাইফ টাইমে কিন্তু ভিজিট করেছি, তাই না? সেখানে আপনারা কি করেন, যে কেউ বায়ার হতে পারে, যে কেউ সেলার হতে পারে। আপনি আপনার প্রোডাক্টটা নিয়ে একটা ছবি তুলে বিক্রয়.কমে পোস্ট দিতে পারেন এবং কোনো একজন বায়ার যার কিনা ওই প্রোডাক্টটা দরকার, সে কিন্তু আপনার এই প্রোডাক্টটা পারচেস করতে পারে, রাইট? তো এটা হচ্ছে প্রোডাক্টের কথা আমি বললাম। বাট ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার বা এরকম ফ্রিল্যান্সার.কম যে মার্কেট প্লেস গুলো আছে, এখানে কি প্রোডাক্ট সেল করা হয়? না, এখানে সার্ভিস সেল করা হয়।
এবং দেখেন বিক্রয়.com এর এক্সাম্পলটা দিলাম, আপনি একটা ফোন সেল করতে চান, একটা স্মার্টফোন আপনি বিক্রয়.com এ সেল করতে চান, সেটা কি, সেটা হচ্ছে ওই প্রোডাক্ট আপনাকে দিয়ে দিতে হবে এককালীন, তাই না, আপনি দিয়ে দিচ্ছেন। তো এইটা হচ্ছে আমরা প্রোডাক্টটা সরাসরি দিয়ে দিলাম। আর সার্ভিস এমন একটা জিনিস, এটা কিন্তু আপনি সারা জীবন হাজার হাজার একই সার্ভিস আপনি লাখ লাখ বাইরের কাছে সেল করেন, ফাইবারের বা আপওয়ার্কের বা পিপল পাওয়ারের কোনো সমস্যা কিন্তু নাই, রাইট? তো আমরা এখানে মূলত স্কিল গুলো সেল করতে এসেছি, এবং সেটা ফ্রিল্যান্সিং এর ভিতরে মার্কেট প্লেসটাও অনেক বড় একটা টার্মস অ্যান্ড ফ্যাক্ট, এগুলো নিয়ে আমরা কথা বলবো। মূলত আজকের আমাদের টোটাল সেশনটাই আমাদের হবে হচ্ছে ফ্রিল্যান্সিং A to Z নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে আরেকটা বিষয় আমি প্রথমে ইনক্লুড করতে চাই। দেখেন আমাদের আলোচনাটা শুরু হয়েছিল ফ্রিল্যান্সিং কি এই কথাটা নিয়ে, এরপর এখন আমরা ফ্রিল্যান্সিং কোন কোন জায়গায় করতে পারি সেটা একটু দেখলাম, যে বিভিন্ন ওয়েবসাইট আছে, আপওয়ার্ক, ফাইবার, পিপল পাওয়ার, ফ্রিল্যান্সার.com, অনেকগুলো সাইট রয়েছে। এবং থার্ড স্টেপটা কি, আপনি যদি একদম সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে যান তাহলে আপনার কি কি আরো জিনিস দরকার সেই বিষয়গুলো নিয়ে যদি আমি বলি, নাম্বার থার্ড যে স্টেপটা সেটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও দরকার। এখন পোর্টফোলিও বলতে আমরা কি বুঝি? পোর্টফোলিও বলতে আমি কি বুঝি দেখেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল ইউজ করব। আমরা সবাই যারা প্রফেশনাল অথবা স্টুডেন্ট যেটাই হই না কেন, আমাদের কিন্তু একটা সিভি থাকে না, সবার কারিকুলাম ভিটা আমরা বলি না একটা শব্দে, এটা আমরা সবাই চিনি বা সবারই কিন্তু আছে। এই সিভিটাও কিন্তু এক ধরনের একটা পোর্টফোলিও। এখন আপনার এই সিভিটা, এইটা তো একটা পেপার, তাই না? আপাতত অর্থে আমরা এটা পেপারই বলি, যদিও এখন ই সিভি চলে আসছে, দ্যাট মিনস আপনি হচ্ছে অনলাইনেও সিভি মেক করতে পারবেন, সেটা ডিফারেন্ট ফ্যাক্ট, সেটা নিয়ে আমি আলোচনা করব না। তো আমি বোঝাতে চেষ্টা করছি আপনাদের যে পোর্টফোলিও মানে কি। পোর্টফোলিও মানে হচ্ছে এমন একটা জায়গা, এটা অবশ্যই অনলাইন বেস থাকতে হবে, যেমন সিভিটা তো একটা পেপার, অফলাইনের বিষয়, বাট আমি যেটার কথা বলছি এই পোর্টফোলিও মানে হচ্ছে আপনাকে অনলাইনের কোনো একটা জায়গায় আপনার সম্বন্ধে বিস্তারিত, আপনার প্রফেশন, আপনার স্কিল সম্পর্কে বিস্তারিত বলা থাকবে। এই জিনিসটাকে ইংরেজি শব্দে পোর্টফোলিও বলা হচ্ছে। হ্যাঁ, যেখানে আমার প্রজেক্ট থাকবে, আমি কি করি, আমার পরিচয়, আমি কি কি জায়গায় কাজ করি, আমার কি কি স্কিল আছে, টোটাল জিনিসগুলো যেখানে আলোচনা করা থাকবে, ইটস কল্ড পোর্টফোলিও। এখন এই পোর্টফোলিওটা আসলে কেমন হওয়া উচিত এবং এই পোর্টফোলিওটা আসলে কিভাবে হয়, দেখেন এখানে বিশেষ বিশেষ যারা স্কিলগুলো নিয়ে আসে, অনেক স্কিলের এগেনস্টে অনেক ধরনের পোর্টফোলিও দরকার হয়। যেমন আমি একটা এক্সাম্পল যদি দেই, প্রথমে এক্সাম্পলটা শুরু করতে চাইবো আমার এক্সাম্পল দিয়ে। আমি এনালম মুন্না, আমি ডিজিটাল মার্কেটিং ট্রেনার অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমার পোর্টফোলিওটা কি হওয়া উচিত, বা বিশেষ করে আজকে আমাকে যারা শুনছেন ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ডিজিটাল মার্কেটার, এর ভিতরে কয়েকজন গ্রাফিক ডিজাইনার বা ওয়েব ডিজাইনারও আছেন, এটা আমি জানি। সো আমি যদি বলি ডিজিটাল মার্কেটার যারা, তাদের পোর্টফোলিওটা আসলে কেমন হওয়া উচিত, ডিজিটাল মার্কেটার যারা তাদের পোর্টফোলিও হওয়া উচিত হচ্ছে একটা ওয়েবসাইট। আই রিপিট দ্যাট থিং, ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা কাজ করবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অথবা যে কোনো জায়গায় অনলাইন মার্কেট প্লেসে, তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হচ্ছে আপনার একটা ওয়েবসাইট থাকা উচিত। এবং সেই ওয়েবসাইটটা কি হতে পারে, দেখেন আমার ওয়েবসাইটটা হতে পারে munnarules.com, এবং এটা কিন্তু অলরেডি সবাই অবগত আছেন, বিশেষ করে যারা আজকের আমাদের সেশনটা দেখছেন বা শুনছেন। munnarules.com এটা কি, এটা হচ্ছে আমার পার্সোনাল একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটটা অনেকেই ভিজিট করেছেন ইতিমধ্যে। এই ওয়েবসাইটে কি আছে, এই ওয়েবসাইটে থাকতে পারে আমার সম্পর্কে বিস্তারিত, আমি কি করছি, আমি কোথায় কোথায় কাজ করছি, আমার কি কি স্কিল রয়েছে, এবং আরো কি কি জিনিস নিয়ে আমি ইন ফিউচারে কাজ করতে যাচ্ছি, এই ডিটেলস কিন্তু আমার এই ওয়েবসাইটে দেখানো হবে। যদিও এই ওয়েবসাইটটা এই মুহূর্তে একটু ঝামেলা করছে, আপনারা ডোমেইনটা অলরেডি সবাই দেখেছেন, আমার ইম্পর্টেন্ট না যে এখানে লাইভে দেখাতে হবে, আমি বিলিভ করি অলরেডি সবাই munnarules.com দেখে ফেলেছেন, হয়তো বা কোনো একটা ইস্যুস রয়েছে। এটা হচ্ছে ইটস কল্ড এ ইউনিক ওয়েবসাইট। হ্যাঁ, এটাকে আমরা বলছি একটা ইউনিক ওয়েবসাইট, দ্যাট মিনস একটা এক্সাক্ট ডোমেইন, এবং সেই ডোমেইনের সাথে দেখেন মুন্না রুলস হতে হবে এরকম কোনো কথা নাই, এটা জাস্ট আমার একটা নিকনেম, বা বলতে পারেন প্রফেশনাল একটা নিকনেম বলা যায়। বাট এটা কেমন হওয়া উচিত, লাইক আমার পুরো নাম আপনারা জানেন এনালম মুন্না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই যে আমার ওয়েবসাইটটা কেমন হওয়া উচিত ছিল enalommunna.com। ওকে, আই রিপিট দ্যাট থিং, যে মানুষের, আপনাদের যারা ওয়েবসাইট করতে চাচ্ছেন পোর্টফোলিও ওয়েবসাইট, তাদের ডোমেইনটা হওয়া উচিত enalommunna.com এই টাইপের, অথবা আপনি .net অথবা .xyz যে কোনো কিছু নিতে পারেন ডোমেইন হিসেবে নেমচিপ থেকে, বাট আমি প্রেফার করি .com নেটটা প্রেফার। ওকে, এটা হতে পারে, এটা হচ্ছে প্রথম সলিউশন। দেখেন আমি আজকে অনেকগুলো সলিউশন নিয়ে কথা বলবো। এখন কথা হচ্ছে আমরা অনেকেই ডোমেইন হোস্টিং বা থিম পারচেজ করে আসলে এইটা বিয়ার করতে অনেকেই পারি না, বা কিছু ইস্যুস থাকে, তাদের জন্য আমার প্রেফারেন্স হচ্ছে আপনি সেকেন্ডারি কোনো ফ্রি ডোমেইন হোস্টিং সাইট আছে, সেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। বাট আমি প্রেফার করবো আপনারা ব্লগারে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং এটা কিন্তু অলরেডি সবাই জানেন
বিশেষ করে আমার সাথে টোটাল জার্নিটাতে যারা এসেছেন, আমি ছোট্ট একটা এক্সাম্পল যদি দেই, আমি একটা ব্লগার খুলেছিলাম কিছুদিন আগে, fcommerce .blogspot.com, এবং এটা অলরেডি আপনারা আমার অন্য কোনো সেশনে আপনারা দেখেছেন যে একটা ব্লগ সাইট কিভাবে তৈরি করতে হয় এবং সেটা আমরা কিভাবে তৈরি করতে পারি, fcommercebd.blogspot.com, অথবা এখানে কি হওয়া উচিত ছিল, enalommunna.blogspot.com, রাইট? সো এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, কারণ এটা অলরেডি আমার আগের লেসনে আপনারা সবাই দেখেছেন। তো দিস ইজ কল্ড পোর্টফোলিও। সেটা হতে পারে কোনো একটা ব্লগ সাইট অথবা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি ফ্রি একটা সাইট করতেছেন, সেটাও হতে পারে, যদিও এটা প্রথম সলিউশন না। আই রিপিট দ্যাট থিং, দিস ইজ নট এ ফার্স্ট সলিউশন। ফার্স্ট সলিউশন হচ্ছে আপনার একটা সরাসরি লাইভ ইউনিক ডোমেইন থাকতে হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সলিউশন। সো আমরা কি করব, একটা ওয়েবসাইট মেক করার চেষ্টা করব। যদি আমাদের এরকম বাজেটিং বা আদার্স কোনো ইস্যুস থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা ব্লগ সাইট তৈরি করতে পারি, বাট এটার মার্কেটে খুব বেশি অ্যাকসেপ্টেন্স না, এটা আমি প্রথমেই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সো ইটস কল্ড পোর্টফোলিও, এবং সেই পোর্টফোলিওটা কেমন হওয়া উচিত? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এখানে কি ইস্যুস। মুন্নারুজ.com ঢুকতেছেন, আমি নতুন একটা ট্যাবে একটু চেষ্টা করব মুন্নারুজ.com এ ঢোকার, অথবা আমি অন্য একটা ব্রাউজার থেকে একটু চেষ্টা করব মুন্নারুজ.com এ ঢোকার। আচ্ছা, তো এখানে অনেক সময় একটু ইস্যুস থাকে, লাইক ইন্টারনেট বা ওয়েবসাইটেও কোনো ইস্যুস থাকতে পারে। আমরা একটু চেষ্টা করছি অন্য একটা ডোমেইন থেকে ঢোকার জন্য। আমি যদি অন্য কোনো এক্সাম্পল এখানে দেখানোর চেষ্টা করি, লাইক হচ্ছে আমি একটা অন্য ডোমেইন দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, এইটা হচ্ছে, ইয়েস, আমি এটা একটু আপনাদের দেখাবো। এটা হচ্ছে একটা পার্সোনাল ডোমেইন সাইট। এটা হচ্ছে আহ, আমার এক স্টুডেন্টের। আমি এটা একটু, আচ্ছা, আমার মনে হয় যে মনোজ.com এ কোনো একটা ইস্যুস এই মুহূর্তে আছে, সো এটা আমরা সলভ করতে এই মুহূর্তে চাচ্ছি না। আমরা অন্য কারোর পার্সোনাল একটা অ্যাকাউন্ট দেখলে হবে মূলত। লেটস সি, অথবা অন্য একটা ডোমেইন আমরা দেখি। ভাইয়া আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আছে, চাইলে শেয়ার করতে পারি। আচ্ছা, আপনি একটু কমেন্ট করে জানান আমাকে। ওকে, সো এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এটা হচ্ছে আহ, ফাহাদ সাহেব, ওনার একটা পোর্টফোলিও ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। এইটা এরকম, এটা হচ্ছে জাস্ট একটা ইউনিক ডোমেইন। দেখেন এখানে ফাহাদ জে ডট এক্স ওয়াই জেড এরকম একটা ডোমেইন আমরা নিব, এবং একটা লাইভ থিম, এটা একটা পেইড থিম উনি ব্যবহার করেছেন, এবং এটার ভিতরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছু অ্যাড করা আছে। এবং এইখানে ওনার সম্বন্ধে অ্যাবাউট সেকশন রয়েছে, তারপর স্কিল সেকশন রয়েছে। ওনার কি কি স্কিল আছে দেখেন, উনি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপার, গ্রাফিক ডিজাইন, উনি বেশ কয়েকটা সাইট নিয়ে কাজ করেন। এবং এখানে ডিটেলস আপনারা ক্লিক করলে দেখতে পারবেন, উনি কমেন্টে যেহেতু দিয়ে দিয়েছে, ওনার রিজুমি দেখতে পারবেন। দ্যাট মিনস ওনার সম্পর্কে এখানে ডিটেলসে বলা আছে, উনি কোথায় কোথায় কাজ করতেছেন, কি কি রেসপন্সিবিলিটিস উনি পালন করতেছেন, সার্ভিস ওনার কি কি আছে, কি কি সার্ভিস উনি সেল করতে চান বা সেল করতে পারেন এই মুহূর্তে, ওনার সার্ভিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ক্লায়েন্টস এরিয়া থেকে দেখতে পারবেন যে ওনার কোন কোন ক্লায়েন্ট ওনাকে রিভিউ দিয়েছেন, এবং এখানে বেশ কিছু ক্লায়েন্টের রিভিউ পাবেন আপনি। দ্যাট মিনস এটা কিন্তু কাস্টম, উনি কোনো একটা জায়গা থেকে রিডাইরেক্টও করতে পারবেন ইচ্ছা করলে, অথবা এগুলো বসাতে পারবেন। লাইক আপনারাও যদি কোনো ক্লায়েন্টের থেকে কোনো ফিডব্যাক পান, সেটাও এখান থেকে ইনক্লুড করার সুযোগ রয়েছে। এবং ফাইনালি কন্ট্যাক্ট সেকশন, এখানে ওনার জিমেইল অ্যাড্রেস বা ওনার ফোন নাম্বার অথবা আদার সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করা রয়েছে। তো ইটস কল্ড এ পোর্টফোলিও ওয়েবসাইট। আমরা ভেরি সিম্পল যদি বলি, তো এই জিনিসটাই আপনারা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করতে পারেন, ব্লগারের মাধ্যমে ফ্রি করতে পারেন, ইটস আপ টু ইউ। এখন এইটাকে আমরা বলছিলাম হচ্ছে একটা পোর্টফোলিও সাইট, এবং এই পোর্টফোলিও সাইট আমাদেরকে অবশ্যই মেক আউট করতে হবে। তার কারণ হচ্ছে এই পোর্টফোলিও সাইটগুলো আমরা যখন রিপ্রেজেন্ট করি বাইরের কাছে, দেখেন এটা কেন করব, এই প্রশ্নের উত্তরটা তো আমি দিয়ে দিই।
আপনারা বা আমরা সবাই এখন মার্কেট প্লেসে যাচ্ছি, রাইট? এখন মার্কেট প্লেসে যখন আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করব বা নর্মাল ভাবে যদি বলি আমরা কিছু একটা সেল করার চেষ্টা করতেছি, রাইট? তখন বায়ার আমাদেরকে বলবে যে তোমার আসলে পোর্টফোলিও সাইটটা কি, বা তুমি কি জানো, কি করো, অনেক ধরনের প্রশ্ন করে। এবং বায়ার আপনাদেরকে ইন্টারভিউ নিবে অনেক সময়। এই টোটাল জিনিসগুলোর একটা মাস্টার সলিউশন হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। আপনি যদি আপনার বায়ারকে আপনার একটা পোর্টফোলিও সাইট দেখাতে পারেন, দ্যাট মিনস আমার একটা সাইট আছে যেখানে আমার সমস্ত প্রজেক্টস অথবা আমার সম্পর্কে তুমি অল ডিটেলস পেয়ে যাবা, এই সাইটটা যদি আপনি দেখাতে পারেন, এখানে 90% সম্ভাবনা থাকে সেই প্রজেক্টটা আপনার পেয়ে যাওয়ার। এবং মজার বিষয় হচ্ছে শুধু আপনি প্রজেক্টই পাবেন না, আপনার কাঙ্ক্ষিত যে ডলার বা কাঙ্ক্ষিত রেট অথবা কাঙ্ক্ষিত টাকার থেকে আপনি বেশি পরিমাণ আর্ন করার সুযোগ আছে। কারণ এইটা অবভিয়াসলি ইটস এ বেস্ট সলিউশন। একটা পোর্টফোলিও সাইট শো করে একটা কাজ নেওয়া, এটা হচ্ছে একটা বেস্ট সলিউশন। এবং বায়ার কিন্তু আপনার কাছে একটা পজিটিভ পজিটিভ ফিল নিয়ে সে আপনাকে কাজটা দিবে। সো যাই হোক, এটা হচ্ছে আমরা দেখলাম যে একটা পোর্টফোলিও সাইট কেমন হতে পারে। এবার এটা কি শুধুমাত্র এইটা পোর্টফোলিও মানে কি শুধু আমরা এটা বুঝি না? দেখেন আপনারা সবাই যারা আমার সাথে এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু লিঙ্কডইন সম্পর্কে আমি খুব বেশি ডিটেল আপনাদেরকে আলোচনা করেছি। একেবারে বেসিক টু অ্যাডভান্স লেভেলের লেসন কিন্তু আপনারা লিঙ্কডইনে পেয়েছেন। এই লিঙ্কডইনটা হতে পারে আপনার সেকেন্ডারি একটা পোর্টফোলিও ওয়েবসাইট। প্রথম পোর্টফোলিওটা কি বললাম আমি? একটা পারফেক্ট ইউনিক ডোমেইন অথবা ব্লগার অথবা ওয়ার্ডপ্রেসের সাইট। আর সেকেন্ড পোর্টফোলিওটা ধরা হয় সোশ্যাল মিডিয়ার ভিতর সব থেকে বেস্ট যে এরিয়াটা, সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। এবং আমাদের লিঙ্কডইন প্রোফাইল আমরা কিভাবে সাজাবো, এটা অলরেডি আপনারা আমার বিভিন্ন লেসন থেকে অলরেডি জানেন যে একটা লিঙ্কডইন প্রোফাইল কি কিভাবে সাজানো হয়। এবং আমি বলবো যে দ্যাট ইজ অলসো এ পারফেক্ট সলিউশন টু ইউ, যে লিঙ্কডইন প্রোফাইলগুলো এটা কিন্তু ভিজিবল। এবং এখানে শুধু আমি লিঙ্কডইনের কথা বলবো না, টুইটারের কথাও বলবো। লিঙ্কডইন অ্যান্ড টুইটার, দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড সেকেন্ড পোর্টফোলিও সাইট হিসেবে এদেরকে কিন্তু গণ্য করা হয়। আপনি যদি সেকেন্ড পোর্টফোলিও সাইট হিসেবে চিন্তা করেন, যে কোনো, আচ্ছা এখানে যদি আমার অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে, আপনারা এখান থেকে দেখতে পাবেন যে কোনো প্রোফাইলই ওইটা কিন্তু রিপ্রেজেন্ট করে। এবং এটা আমি শুধু মুখে বলছি না, এটা লাইভ এক্সাম্পল আমি আপনাদের যদি একটু দেখাই। আপনারা যে কেউ যে কোনো জায়গা থেকে যদি এনালো মুন্না লিখে সার্চ করেন, এনালো মুন্না লিখে যদি গুগলে সার্চ করেন, আপনি কিছু না কিছু রেজাল্ট তো পাবেনই। প্রথম রেজাল্টটা কি দেখেন, প্রথম রেজাল্টটাই হচ্ছে লিঙ্কডইনের রেজাল্ট। হ্যাঁ, এবং এই লিঙ্কডইনের রেজাল্টটা কেন, এটা যারা এসইও একটু বোঝেন বা আমার সাথে যারা কানেক্টেড আছেন এসইও ব্যাচের, যদিও এসইও ব্যাচের এখানে কেউ নাই, তো এইখানে মূলত বিষয়টা হচ্ছে যে লিঙ্কডইনটার ডোমেইন স্কোরটা কিন্তু 100%। এবং এটা কিন্তু এটাকে ডোমেইন অথরিটি অথবা পেজ অথরিটি যে কোনো জায়গায় বলেন, দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন। এবং আপনি যদি লিঙ্কডইনে সুন্দরভাবে আপনার একটা আউটলাইন লিখে থাকেন, যেমন আমাকে দেখাচ্ছে এনালুম মুন্না, চিফ এক্সিকিউটিভ অফিসার ডিজিটাল স্কলার, এইটা সম্পর্কে আমার ট্যাগলাইন এবং এখানে বিস্তারিত দেখাচ্ছে। সেকেন্ড রেজাল্ট ও লিঙ্কডইনের থার্ড রেজাল্ট হচ্ছে আমার সেই মুন্নারুলস.com। সেই মুন্নারুলস.com, এটা আসছে কি আমার থার্ড রেজাল্ট। দ্যাট মিনস এখান থেকে আমি আমার সম্পর্কে মানুষ আমার ওয়েবসাইটে যেতে পারবে। ফোর্থ রেজাল্টটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট। ঠিক আছে, নিচে আমি আর কিছু গেলাম না, নিচে অনেক কিছু আসবে, ইউটিউব বা ফেসবুক অনেক কিছু আসলো। সো প্রথম 3-4টা রেজাল্টের ভিতর আপনি কি পেলেন? নাম্বার 1 লিঙ্কডইন, নাম্বার 2 হচ্ছে ওয়েবসাইট, নাম্বার 3 হচ্ছে টুইটার। দ্যাট ইজ ওয়াই আমরা সে পর্যায়ক্রমে আপনাদেরকে ইম্পর্টেন্ট সহকারে বলছি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট যেভাবে আমাদের ক্লাসে দেখানো হয়েছিল, যে একটা পারফেক্ট একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট সুন্দরভাবে কিভাবে প্রেজেন্ট করতে হয়, সেখানে আপনার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আপনার হেডলাইন, আপনার ট্যাগলাইন এবং আপনার ইউজার নেম পর্যন্ত এখানে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কোথায় জব করেছেন, কতগুলো প্রজেক্ট করেছেন, আপনার অ্যাবাউট সেকশন, আপনার লেখা আর্টিকেলস, হ্যাঁ, এবং আপনার সেই এক্সপিরিয়েন্সের ঘরে প্রত্যেকটা জায়গায় যে প্রজেক্টগুলো করেছেন সেই সমস্ত প্রজেক্ট, এবং আপনার এডুকেশন থেকে শুরু করে আপনার সার্টিফিকেশন, বিশেষ করে আমাদের স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট, এটা সব থেকে বেশি জরুরি লিঙ্কডইনের ভিতর, স্কিল অ্যান্ড এন্ডোর্সমেন্ট, রাইট? এই টোটাল জিনিসটা আমাদেরকে একটা পোর্টফোলিও হিসেবে রিপ্রেজেন্ট করে। যেমন এই মুহূর্তে যদি আমি আমার এই লিঙ্কটা যে কাউকে দিয়ে দিই, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গার বায়ার অথবা যে কোনো জায়গার সেলার বা হোয়াট এভার দ্য পারসন ইজ, এই লিঙ্কটা জাস্ট এখানে ডোমেইন যে লিঙ্কটা দেখেন linkedin.com/in/এনালম মুন্না, এটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল ইউআরএল। এইটাকে কিন্তু একটা স্ট্রং পোর্টফোলিও হিসেবে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। নাম্বার 2 হচ্ছে কি? নাম্বার 2 হচ্ছে একটা পারফেক্ট, কি বলে এটাকে, পারফেক্ট একটা টুইটার অ্যাকাউন্ট। আমি একটু আমার অ্যাকাউন্টটা দেখাই। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট twitter.com/হুমুন্না, এবং দেখেছেন যে এটা কিন্তু অলরেডি গুগলের রেজাল্টেও চলে আসছে। যেমন এখানে আমাকে দেখাচ্ছে আমার সম্বন্ধে, আমি কি করি, আমার পজিশন বা আমার ওয়েবসাইট থেকে শুরু করে টুইটার, এগুলো সব অ্যাড করা যায়। তো আই হোপ যে আমার মেসেজটা ক্লিয়ার, যে কত স্ট্রং একটা বিষয় পোর্টফোলিওর বিষয়গুলো। এবং উইদাউট পোর্টফোলিও
ট্রাস্ট মি, আপনি কখনোই চেষ্টা করবেন না ফাইবার মার্কেট প্লেস বা আপওয়ার্কে যাওয়ার জন্য। তার কারণ হচ্ছে উইদাউট পোর্টফোলিও অ্যাকচুয়ালি সেখানে আমাদের কিছুই দেখানো নাই, এবং আপনি এখানে যে আমি এক কথায় যদি বলি আপনি কিন্তু লুজার হবেন। সো অবশ্যই অবশ্যই পোর্টফোলিওটা নিয়ে তারপর আমাদেরকে নেক্সট স্টেপে আগাতে হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও অ্যান্ড সোশ্যাল মিডিয়ার যে পার্টগুলো সেটা আমরা বললাম। এবং থার্ড স্টেপ হিসেবে আরেকটা লাস্ট সলিউশন আমি আপনাদেরকে দিতে চাইবো, সেই সলিউশনটাকে আমরা বলছি ফেসবুকের সলিউশন। সেই ফেসবুকের কি প্রোফাইল? না, ফেসবুকে প্রোফাইল কখনো না। আপনারা অলওয়েজ চেষ্টা করবেন ফেসবুকে আপনাদের একটা পেজ রাখার জন্য। এবং এটা আমি একটা এক্সাম্পল, আমার একটা পেজ রয়েছে, এটা কিন্তু কখনো এক্সাম্পল না। দেখেন আমার পেজের নাম হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ মুন্না। দ্যাট মিনস এটাকে কিছু একটা রিপ্রেজেন্ট করতেছে যে ফ্রিল্যান্সিং করো আমার সাথে বা কিছু একটা সামথিং লাইক দ্যাট। বাট আপনারা কি করতে পারেন, আপনারা পার্সোনাল পেজ ক্রিয়েট করতে পারেন। এটা আপনারা ফেসবুক মার্কেটিং এর প্রথম ক্লাসে একেবারে জিরো থেকে দেখেছেন আপনারা, যে কিভাবে একটা পার্সোনাল পেজ আমরা তৈরি করতে পারি। সেখানে লাইক আমার এটা পোর্টফোলিও পেজ যদি আমি শো করতে চাই তাহলে আমার কি করা উচিত? আমার লেখা উচিত এন আলম মুন্না, এইটা দিয়ে একটা পেজ ওপেন করা উচিত। এবং আমার যে অ্যাবাউট সেকশনটা থাকবে সেই অ্যাবাউট সেকশনও কিন্তু আমাদের সেই লিঙ্কডইন এর হেডলাইন বা ভারী ভারী যে কথাবার্তাগুলো আমি কি করি না করি এই সমস্ত বিস্তারিত কিন্তু আমার অ্যাবাউট সেকশনে লিখে দিতে হবে। সো এইটাও কিন্তু একটা পোর্টফোলিও হিসেবে, বিশেষ করে আমি যদি এই কথাটা বলছি 2020 সালে আপনাদের, এইটাও মোটামুটি কাজে লাগার মতো একটা বিষয়। কারণ ফেসবুকও পপুলার একটা সোশ্যাল মিডিয়া, নট অনলি পপুলার, নাম্বার ওয়ান সোশ্যাল মিডিয়া। সো এখানে যদি আপনার একটা পেজ থাকে, ব্র্যান্ডেড পেজ, দ্যাট মিনস হচ্ছে আপনি সেখান থেকে আপনার স্ট্রং প্রফেশনালিজম আপনি মেনটেন করছেন অথবা মানুষকে জানাচ্ছেন, এইরকম যদি ব্যাপার স্যাপার হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা ফেসবুকের পেজ, প্রফেশনাল পার্সোনাল ফেসবুক পেজ, এটা আমরা করে ফেলবো, রাইট? সো এই বিষয়গুলো হচ্ছে আমি এক কথায় যদি বলি পোর্টফোলিও অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোর্টফোলিও, দুইটা স্টেপে আমরা দেখলাম। ওকে, তো নাম্বার 3 যে বিষয়টা, সেটা আপনার ফ্রিল্যান্সিং করতে গেলে আমি আবারও একটু সারাংশ আবার রিপিট করি। প্রথম থেকে আমরা আলোচনা করলাম ফ্রিল্যান্সিং কি, কেন আমরা ফ্রিল্যান্সিং করছি বা করব, ওইটার মার্কেট প্লেস গুলো কি কি থাকে সেগুলো দেখলাম। এবং সেকেন্ড আলোচনাটা করলাম আমরা পোর্টফোলিও এবং সোশ্যাল মিডিয়ার কিছু পোর্টফোলিও নিয়ে। এখন যে থার্ড আলোচনাটা আমি করতে যাচ্ছি, লাইক আমাদের জানেন যে অ্যাজ পার আওয়ার কোর্স কারিকুলাম আমরা ফাইবার নিয়ে মূলত কথা বলবো, যদিও আমরা আপওয়ার্ক নিয়ে কথা বলবো পরবর্তী কোনো সেশনে, যারা মূলত ফাইবারে ভালো করবেন। তো তো আমরা মূলত ফাইবার মার্কেট প্লেসটা নিয়ে কথা বলবো। বিফোর দ্যাট আমি একটু ফাইবারে ঘুরে আসব। বাট এখানে কিছু কথা আছে, বিশেষ করে এই কথাগুলো একটু প্রথমেই বলে রাখা জরুরি। আজকে আপনারা এখানে কিন্তু ফাইবার সম্বন্ধে অনেক ভালো একটা লেসন পেতে যাচ্ছেন, এবং এখানে বেশ কিছু কন্ডিশন আছে। সেই কন্ডিশনের জন্য সরাসরি একটা নতুন প্রোফাইল কিন্তু আমার এই ব্রাউজার বা এরকম বিষয়ের জায়গা থেকে আমি দেখাতে পারছি না। আমি অন্য একটা ব্রাউজার থেকে অন্যভাবে একটা অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসেস থেকে শুরু করে টোটাল জিনিসটা দেখানোর চেষ্টা করব। আই হোপ যে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে যে আপনাদের প্রবলেমের শিকার হবেন না। বাট আমি আবারও রিপিট করছি, যারা ফাইবারে নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন বা খুলবেন বলে চিন্তা করছেন, তারা কিন্তু কখনোই লাইক একই কম্পিউটারে দুইটা অ্যাকাউন্ট রান করার চিন্তাও করা যাবে না। এবং এটার বেশ কিছু কন্ডিশন আমি একটু পরে আলোচনা করব। প্রথমেই ফাইবারের একটু ইন্ট্রোটা নিয়ে আলোচনা করব যে ফাইবার অ্যাকচুয়ালি কি। অনেকের কাছে এটা ব্র্যান্ড নিউ একটা শব্দ। একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ফ্রিল্যান্সিং যতগুলো মার্কেট প্লেস আছে, ফাইবার তাদের ভিতর অন্যতম একটা মার্কেট প্লেস। ওকে, সব থেকে পপুলার এবং অন্যতম একটা মার্কেট প্লেসটা কি, সেটার নাম হচ্ছে ফাইবার। এবং এটা যেখানে আমি এখন আছি, fiverr.com-এ এখন আমরা আছি। লাইক এখানে ডোমেইনটা দেখতে পাচ্ছেন আপনারা, fiverr.com। তো এই fiverr.com-টা হচ্ছে ফাইবারের ডোমেইন। আমি যদি একটু এটা সম্পর্কে একটু ব্রিফলি আপনাদের আইডিয়া দিতে চাই, ফাইবার মার্কেট প্লেসটা ফেব্রুয়ারি 2010 সালে তৈরি করা হয়েছে। এবং এই ফাইবার নামটা দেওয়া হয়েছে মূলত একটা নামকরণ থেকে, সেটা হচ্ছে ফাইবারের সর্বনিম্ন আপনি $5 দিয়ে একটা জব আপনি স্টার্ট করতে পারবেন, অথবা $5 কিছু একটা সেল করতে পারবেন, মিনিমাম প্রাইস। সেইখান থেকে ফাইভ আসছে এবং পরে দুইটা আর যোগ হয়েছে ফাইবার, এটার নাম হচ্ছে ফাইবার। এবং এইটা এখন পর্যন্ত পৃথিবী ব্যাপী চলা সব থেকে ভালো এবং পপুলার বা অন্যতম একটা মার্কেট প্লেস। এইটা নিয়ে মূলত আমাদের আজকের সেশনটা। এবং আপনার কিন্তু যে কোনো ধরনের স্কিল, আপনার যে কোনো ধরনের লেসন বা যে কোনো ধরনের স্কিল কিন্তু আপনি ফাইবারে সেল করতে পারবেন। এটা নট ইম্পর্টেন্ট আপনার ডিজিটাল মার্কেটারই হতে হবে, আপনি গ্রাফিক ডিজাইনার, আপনি ভিডিও এডিটর থেকে শুরু করে, আমি যদি বলি ফাইবারে একটা বক্তব্য, সেটা হচ্ছে ফাইবারে আপনি 700 প্রকারেরও বেশি স্কিল আপনি সেল করতে পারবেন ফাইবারে, রাইট? সো 700 স্কিল তো অবশ্যই আমি যদি কাউন্ট করে বলি, আমি নিজেও অ্যাজ এ ট্রেনার হিসেবে হয়তো বা 100টা স্কিলও বলতে পারবো কিনা, আই ডোন্ট নো। সো এইভাবে 700টা স্কিলেরও বেশি স্কিল আমরা ফাইবারে সেল করার সুযোগ রয়েছে, রাইট? সো আমরা ফাইবারে মূলত এখানে দেখতে পাচ্ছি, ফাইবারের ফিচারটা নিয়ে যদি একটু কথা বলি, আপনি
প্রথম থেকেই এখানে দেখতে পাচ্ছেন ফাইবার প্রো, ইংলিশ, বিকাম এ সেলার, কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, রাইট? তো এইখানে যদি আমরা দেখি, এখানে বেশ কিছু বিষয় হচ্ছে পপুলার প্রফেশনাল সার্ভিসেস, কি কি সার্ভিসগুলো সব থেকে বেশি পপুলার, রাইট? এখানে দেখতে পাচ্ছেন আপনারা লোগো ডিজাইন, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ভয়েস ওভার। এই ভয়েস ওভারটা কি আপনারা বুঝতে পারছেন? আমরা তামিল মুভি হিন্দি ডাব করে কিভাবে দেখি? যেমন আপনাদের ফেভারিট নায়ককে হয়তো বা প্রভাস, হয়তো বা আল্লু অর্জুন, অথবা JR&TR, অনেকেই হতে পারে যারা তামিল অ্যাক্টর। সো এই অ্যাক্টর গুলো এরা কি হিন্দিতে ছবি করে বলে মনে হয় আপনাদের? না, তারা কিন্তু তামিল ল্যাঙ্গুয়েজে মুভিটা করছে, বাট কেউ একজন পরবর্তীতে এটা ডাব করতেছে, হিন্দিতে ভয়েস ওভার দিচ্ছে, এবং সেই মুভিগুলো আমরা কিন্তু দেখতে পাই ইউটিউবে বা আদার্স অনেক প্ল্যাটফর্মে। সেম ভাবে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজটা কিন্তু অন্যভাবে মুভিগুলো কনভার্ট করা, এনিওয়েজ ইটস নট ডিপেন্ড অন মুভি। এটা যে কোনো একটা ভিডিওতে আপনি বা ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসটা দেওয়া হয়, সেই ভয়েস ওভারটাও কিন্তু ফাইবারে অনেক 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 পপুলার একটা সার্ভিস। ইউ ক্যান নট ইমাজিন অলসো যেটার পপুলারিটিটা কোন পর্যায়ে। এবং এই ভয়েস ওভার যারা ফ্রিল্যান্সার, ভয়েস ওভার যারা যাদের ভয়েস খুব ভালো, অথবা যারা স্পিকিং এ অনেক ফ্লুয়েন্ট অথবা ভালো, তারাই কিন্তু এখানে আপনার ভয়েস ওভারের এখানে কিন্তু আপনিও চাইলে আপনার ভয়েস সেল করতে পারেন, বা অবশ্যই সেখানে আপনাকে স্কিল থাকতে হবে। এমনি এমনি তো আমরা অবশ্যই এটা সেল করতে পারবো না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট বোর্ড অ্যানিমেশন, এবং এটা আপনারা অনেক সময় দেখেন, বিশেষ করে ইউটিউবের অনেকগুলো ভিডিও, এগুলো আগের দিনে বেশি চলতো, এখনো চলে, এটা এখন চলে না এটা না, ইন্টারনালি চলে। আপনার খুব বেশি ফ্রি কন্টেন্ট এই হোয়াইট বোর্ড দিয়ে খুব বেশি দেখতে পারেন না। এগুলো হচ্ছে লাইক ওই যে একটা হাত থাকে, সেই হাতটা অটোমেটিক্যালি লিখে ফেলে, তাই না? দেখেন না, এটাকে আমরা বলছি হোয়াইট বোর্ড অ্যানিমেশন। এই কাজটা আপনি করতে পারবেন ফাইবারে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের, বিশেষ করে যারা আমাকে এই মুহূর্তে শুনছেন, আপনাদের আকাঙ্ক্ষিত একটা জিনিস, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াতে আপনি মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ব্র্যান্ডিং থেকে শুরু করে ম্যানেজমেন্ট অনেক কিছুই করতে পারবেন। এরপর এখানে এসইও রয়েছে, অনেক পপুলার একটা সার্ভিস এসইও। তারপর ইলাস্ট্রেশন রয়েছে, ট্রান্সলেশন রয়েছে, ডেটা এন্ট্রি টাইপের জব রয়েছে, বুক কাভার, এটা মূলত একটা ডিজাইন পার্ট, যে আপনি বুক কাভার ডিজাইন করতে পারবেন। এরপর এটা ছাড়াও আসলে অনেক অনেক সাইট রয়েছে, এবং এখানে আপনাকে বলতেছে গেট ওয়ার্ক ডান ফাস্টার উইথ কনফিডেন্স, পেমেন্ট প্রটেকশন, এটা গ্যারান্টি দিচ্ছে ফাইবার আপনাকে যে আপনি 100% পেমেন্টটা আপনাকে প্রোটেক্ট ওয়েতে বা সিকিউরড ওয়েতে ওরা আপনাকে পেমেন্টটা দিবে অথবা নিবে। হ্যাঁ, এটা ক্লায়েন্ট এবং সেলার দুইজনের জন্য কিন্তু সেম মেসেজ, যে 100% পেমেন্ট প্রোটেকশন এটার আছে। এরপর বলছে নো দ্য প্রাইস আপ ফ্রন্ট, আপনি এখান থেকে মূলত যেটা করতে পারবেন, $5 থেকে শুরু করে মূলত $1,000-এরও বেশি, ইভেন $5 থেকে শুরু করে $10,000 পর্যন্ত আপনি কিন্তু সেল করতে পারছেন বিভিন্ন ভাবে। এবং কিভাবে সেল করতে হয় সেগুলো তো অবশ্যই আমরা সামনে ইনশাল্লাহ দেখব। এবং উই আর হেয়ার ফর 24/7, যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট প্লেস, এবং বিশ্বের প্রত্যেকটা কান্ট্রি, প্রত্যেকটা জায়গা থেকে ফাইবারের বায়ার এবং সেলার দুই পক্ষই রয়েছে। সো এই সার্ভিসটা কিন্তু মূলত 24/7। কেন? এটা সময়ের কারণে, কারণ আপনারা জানেন যে টাইমিং এ বড় একটা ভেরিয়েশন আছে। আমরা বাংলাদেশে এখন রাতে কথা বলছি, ইউএসএ তে এখন দিন, বা আদার্স অনেকগুলো বিষয় থাকে। মূলত প্রত্যেকটা জায়গায়, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় কখনো না কখনো সব মানে সকালটা কোথাও না কোথাও সবসময় থাকে, রাইট? সো এরকম একটা ফ্যাক্ট। তো এই 24 সার্ভিস আপনি পাচ্ছেন। ইভেন এটা শুধু সেলিং এর জন্য না, আপনি যদি সাপোর্টের কথাও বলেন, ফাইবারের থেকে আপনার যে কোনো প্রবলেম বা যে কোনো বিষয়, আপনি ফাইবারকে যে কোনো প্রবলেম নিয়ে আপনি 24/7 এটা সাপোর্টটা আপনি পেয়ে যাবেন। এরপর বলতেছে এক্সপ্লোর দ্য মার্কেট, এখানে আপনি যে যে জিনিসগুলো আমরা বললাম যে কি কি জিনিস সেল করতে পারবেন, এখানে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইট, ভিডিও অ্যানিমেশন, মিউজিক, অডিও, প্রোগ্রামিং, বিজনেস অ্যান্ড লাইফস্টাইল সহ আরো অনেক ধরনের জিনিস সেল করার সুযোগ রয়েছে। এবং এখানে আপনি দেখতে পারবেন গেট ইন্সপায়ার্ড উইথ প্রজেক্টস মেড বাই আওয়ার ফ্রিল্যান্সার, বিভিন্ন ফ্রিল্যান্সারদের সম্পর্কে ছোট ছোট আর্টিকেল এবং ছোট ছোট পোর্টফোলিও তাদের দেয়া আছে, কারা মূলত ফাইবারে সফল হয়েছেন এবং এটা নিয়ে কাজ করতেছেন। আমরা যদি একজনের একটা গিগ এখানে দেখতে চাই, এখানে মূলত দেখেন, এখানে একজনের না, হাজার হাজার মানুষের গিগ এখানে দেখতে পারবেন যারা মূলত সফল ফ্রিল্যান্সার, এবং তাদের এখানে গিগ প্রাইস সহকারে দেখানো হচ্ছে। তো এই গিগ এবং প্রাইসিং গুলোকে এটা আমরা একটু পরে ডিসকাস করব, যেহেতু আমরা এখন ওভারভিউ সেকশনে আছি। এবং আমরা যদি আরেকটু নিচে স্ক্রল ডাউন করি, এক্সপ্লোর দ্য মার্কেট প্লেসের নিচে যদি আমরা একটু যাই, এখানে বিভিন্ন বক্তব্য দেয়া আছে ফাইবারের ওনার যারা, এবং তাদের বেশ কিছু বিভিন্ন বায়ার, ক্লায়েন্ট অথবা সেলারদের বক্তব্য দেয়া আছে। গিভ ইউর বিজনেস দ্য রাইট টুলস, এখানে যারা বিজনেস করতে আসবেন বা অনেকে আসেন, যেমন আপনি একটা এজেন্সি নিয়ে এখানে যেতে পারেন। আপনার যদি মনে হয় যে আপনি বিজনেস করতেছেন, ক্লায়েন্টের কাজ আপনি একটা এজেন্সি হিসেবে নিতে চান, সেটারও সুযোগ আছে। অথবা কেউ যদি চিন্তা করেন আমার একটা বিজনেস আছে, আমি এমপ্লয়ি ফুল টাইম হায়ার না করে আমি সমস্ত সার্ভিস
বায়ার ফাইবার থেকে আমি নিব, সেই সুযোগও ওই সমস্ত বিজনেসম্যান থেকে আছে। যেমন ফুল ট্রান্সপারেন্সি, দ্যাট মিনস হচ্ছে 100% পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কাজ আপনি এখান থেকে পাবেন। ভিআইপি কাস্টমার সাপোর্ট আপনি পাবেন, ইমপ্রুভড বিলিং অপশনস, এবং আপনাকে অনেক জায়গায় অনেক সুযোগ দেওয়া হবে আপনি যদি একটা এজেন্সি নিয়ে ফাইবারে ঢুকেন তো। এবং ফাইবারের বেশ কিছু গাইডলাইন আছে, ফাইবারের গাইডলাইন গুলো আছে। এই জিনিসগুলো মূলত এক একটা জায়গায় এক এক ধরনের। যেমন স্টার্ট অ্যান্ড অনলাইন বিজনেস অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম, এইটার সম্পর্কে একটা গাইডলাইন দেওয়া আছে। ডিজিটাল মার্কেটিং মেড ইজি, এটা আপনি দেখতে পারেন। ক্রিয়েট এ লোগো ফর ইউ, এভাবে বিভিন্ন গাইডেন্স দেওয়া আছে, এগুলো আমরা দেখে নিব। এবং ফাইনালি এখান থেকে আচ্ছা, গেট স্টার্ট আমরা পরে দেখবো। এখানে নিচে যদি যাই, ক্যাটাগরি আছে কি কি, অ্যাবাউট সেকশন, ফাইবারের ক্যারিয়ার সম্পর্কে, প্রেস অ্যান্ড নিউজ, পার্টনারশিপ, প্রাইভেসি অ্যান্ড পলিসি, অনেকগুলো বিষয় রয়েছে এখানে। টার্মস অফ সার্ভিসেস, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি একটু পরে দেখে নিব। এখন একটা নতুন ট্যাবে আমি ওপেন করে রাখতে চাচ্ছি। এরপর সাপোর্টের বিষয়গুলো, আপনি যদি কখনো সাপোর্ট দরকার হয়, হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে নক করতে পারবেন। সেলিং অন ফাইবার, বাইং অন ফাইবার, কমিউনিটি রয়েছে এখানে, ওনাদের বিভিন্ন কমিউনিটি রয়েছে, যেমন আপনি ওদের সাথে ইভেন্টে কাজ করতে পারবেন, ব্লগ, ওদের ফোরাম রয়েছে, কমিউনিটি স্ট্যান্ডার্ড রয়েছে, ওদের পডকাস্ট রয়েছে, অ্যাফিলিয়েশন রয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে ইনভাইটে ফ্রেন্ড, আপনি কাউকে ইনভাইট করতে পারবেন ফাইবারে, বিকাম এ সেলার রয়েছে, অনেকগুলো অপশন এখানে রয়েছে। এবং মোর ফ্রম ফাইবার, ফাইবার প্রো, তারপরে ফাইবার স্টাডিজ থেকে শুরু করে বেশ কিছু বিষয় এখানে রয়েছে। এগুলো আমরা প্রত্যেকে ওয়ান বাই ওয়ান করে আপনারা সুবিধাজনক সময় এগুলো চেক আউট করে নেবেন। সো আমরা সরাসরি যে বিষয়টাতে যাব সেটা হচ্ছে, দেখেন যে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে বেশ কিছু বিষয় আমরা ফাইবারের টোটাল ওভারভিউটা সম্পর্কে একটা আইডিয়া অবভিয়াসলি এতক্ষণে আপনারা পেয়ে গিয়েছেন, যে এটা একটা মার্কেট প্লেস, এবং সেখানে আমরা মূলত কি করতে পারি, অ্যাজ এ বায়ার হিসেবেও আমরা ঢুকতে পারি, অ্যাজ এ সেলার হিসেবেও আমরা ঢুকতে পারি। বাট আমাদের এখনকার ডিসকাশন মূলত অ্যাজ এ সেলার হিসেবে, দ্যাট মিনস আমরা যে স্কিলগুলো গ্রো করেছি এগুলো নিয়ে কিভাবে আমরা ফাইবারে ইনক্লুড হতে পারি, রাইট? সো এইটা দুই ভাবে আপনি যেতে পারবেন, ঠিক আছে, দুই ভাবে আপনি যেতে পারবেন। দেখেন এখানে একটা অপশন রয়েছে বিকাম এ সেলার, আবার একই পাশে রয়েছে জয়েন। সাইন ইন মানে কি, যাদের অ্যাকাউন্ট অলরেডি রয়েছে তারা এখানে কি করবে, সাইন ইন করবে। আর যারা অলরেডি, সরি আমি একটু, হ্যাঁ, যাদের অ্যাকাউন্ট রয়েছে তারা সাইন ইন করবে, যাদের অ্যাকাউন্ট নাই তারা এই জয়েন বাটনে ক্লিক করতে পারবে, অথবা বিকাম এ সেলার বাটনে ক্লিক করতে পারবে। দুইটাই একই, দুইটার ইন্টারফেসই একই। আমি একটু ডিফারেন্ট ভাবে যদি বলি, যেমন আপনি জয়েন বাটনে যদি ক্লিক করেন, আপনাকে এখানে বলবে যে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপেল, মানে অ্যাপেল আইডি থেকে আপনি জয়েন করতে পারবেন, গুগল আইডি থেকে, এবং ফেসবুক অ্যাকাউন্ট থেকেও মূলত আমাদের ফাইবারে অ্যাকাউন্ট প্রসিড করার সুযোগ রয়েছে, আপনি এখান থেকেও ক্লিক নিতে পারবেন। অর আপনাকে বলতেছে অথবা ইন্টার ইউর ইমেইল, আপনি সরাসরি ইমেইল এখানে লিখে নেক্সট বাটনে ক্লিক করে যেতে পারবেন। এটা হচ্ছে জয়েনের সেকশন। আর যদি আমরা বলি বিকাম এ সেলার, এই বিকাম এ সেলারটা আসলে কি, দেখেন বিকাম এ সেলারে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আপনি, এটা মূলত ওদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। দেখেন অনেকে ফাইবার সম্পর্কে যারা জানে না তারা মূলত ফাইবারে সে কনফিউজ হয়ে যায়, এখানে কি, এটা কোথায় আসলাম, কি করব না করব। তো অনেকের ক্ষেত্রে মনে হয় যে আমরা এই জয়েন্টটা বুঝতেছি না, তাদের জন্য মূলত বিকাম এ সেলার। বাট এন্ড অফ দ্য ডে একই কথাই, দুইটার ইন্টারফেস কিন্তু সেম। এখানে যারা কিছুই বুঝতেছে না যে ফাইবারটা কি, তাদের জন্য একটা গাইডেন্স দেওয়া আছে, ওয়ার্ক ফ্রম ওয়ে, মানে আপনি এখান থেকে টাকা আর্ন করতে পারবেন, বিকাম এ সেলার। এরপর আপনি মানে আরো বেশ কিছু বিষয় বলা আছে, যদি যারা কিছুই জানে না তাদের জন্য একটা আকর্ষণীয় একটা কন্টেন্ট ফাইবার রেডি করে রেখেছে, যেমন জয়েন আওয়ার গ্রোয়িং ফ্রিল্যান্স কমিউনিটি। এখানে দেখতে পারবেন যে আই এম এ ডিজাইনার, আই এম এ ডেভেলপার, আই এম এ রাইটার, আই এম এ ভিডিও এডিটর, হ্যাঁ, বেশ কিছু বিষয় এখানে রয়েছে। মিউজিশিয়ানরা মিউজিক সেল করতে পারবে। হাউ ইট ওয়ার্কস, এখানে ক্রিয়েট এ গিগ, এটা তো আপনাকে একটা গিগ তৈরি করতে হবে, মানে ফাইবারের গাইডেন্স বলতেছে, হ্যাঁ, যে একটা গিগ তৈরি করতে হবে, ডেলিভার গ্রেট ওয়ার্ক, তোমার ভালো কাজগুলো সেল করতে হবে, এবং এরপর তুমি এটা থেকে টাকা আর্ন করতে পারবে। মাত্র 3টা স্টেপ এখান থেকে আপনি দেখতে পারবেন। এরপর হচ্ছে সরি, এটাকে বলা হয় ফাইবার লার্নিং। এবার ফাইবার লার্নিং থেকে আপনি বিভিন্ন কোর্স গুলো করতে পারবেন, বেশ কিছু ফ্রি এবং বেশ কিছু পেইড কোর্স এখানে রয়েছে। এখান থেকে আপনারা ফাইবার মূলত এই ব্যবসাটাও তারা করে থাকে, যে এখান থেকে ভালো ভালো ইনস্ট্রাক্টরদের বিভিন্ন কোর্স, বিশেষ করে ইংরেজি কোর্স গুলো তারা লঞ্চ করে থাকে, এবং এখান থেকে আপনি যেতে পারবেন মূলত নেক্সট স্টেপে। বায়ারের কিছু স্টোরিজ এখান থেকে দেয়া আছে, এবং আপনার মনে প্রশ্ন জাগাতে পারে ফাইবার সম্পর্কে এরকম বেশ কিছু কোশ্চেন অ্যান্ড আনসার অটোমেটিক ভাবে ফাইবারে দেয়া রয়েছে। এখানে যেমন হোয়াট আই ক্যান সেল, আমি কি সেল করতে পারবো। তারপর উইল হাউ মাচ টাইম উইল আই নিড টু ইনভেস্ট, হ্যাঁ, এবং বেশ কিছু প্রশ্ন আপনার মনে যদি থেকে থাকে সেগুলো আপনি এখান থেকে প্রশ্নগুলো অটোমেটেড ভাবে, মানে প্রশ্ন অ্যান্ড আনসার এখানে দেয়া আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, রাইট? সো মূলত আমরা যেটা করব,
আমরা একটা নতুন অ্যাকাউন্ট আমি তৈরি করে আপনাদের এখন দেখাবো। আমি চেষ্টা করব এই নতুন অ্যাকাউন্ট তৈরি করার আগে আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। এই মুহূর্তে আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু রিস্কি প্রসেস, বাট এই রিস্কটা আমি আপনাদের ডিফাইন করে বলে দিতে চাই সো দ্যাট আপনাদের সমস্যা না হয়। দেখেন, আমরা অনেকেই যারা আমাকে শুনছেন, অনেকে না বুঝে এবং না শুনে বেসিক্যালি অনেকেই অ্যাকাউন্ট হয়তোবা, আমি এটা আশা করছি না, হয়তোবা দুই একজন অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন, অথবা কেউ আছেন যে যারা আগে থেকেই স্কিল, দ্যাট মিনস আপনাদের গ্রাফিক ডিজাইন অথবা কি বলে ওয়েব ডিজাইন স্কিল আছে, আপনারা আগে থেকে ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছেন, এরকমও হতে পারে। বাট নিউবি যারা আছেন, নতুন যারা আছেন, তাদের জন্য আমার মেসেজ হচ্ছে আপনারা যখন ফাইবারে একটা অ্যাকাউন্ট তৈরি করে থাকবেন, মেক শিওর করবেন যে আপনার আগে থেকে এই কম্পিউটার দিয়ে অথবা এই ব্রাউজার থেকে অথবা সেই ইমেল থেকে অন্য কোনো দিন যেন কখনো কোনো ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে। ঠিক আছে, এটা আপনাদেরকে মেক শিওর করতে হবে। যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে তো আপনি সেটাই রান করবেন, অথবা তারা তো গাইডেন্সটা জানেন। আমি বলছি বিগিনার যারা, তাদের জন্য। তো আমরা কি করব, প্রথমেই fiverr.com এ আমরা যাব এবং এই জয়েন বাটনটাতে ক্লিক করব। ঠিক আছে, জয়েন বাটনটাতে আমরা ক্লিক করছি এখানে, এবং দেখেন যেটা আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে এখানে কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ অ্যাপল, যাদের অ্যাপল আইডি আছে, অর আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে বলবে। তো এইটার জন্য একটা সুন্দর লজিক রয়েছে। সেই লজিকটা হচ্ছে, প্রথমেই যেটা আপনারা করবেন, আপনারা চেষ্টা করবেন, আমি এটা প্রেফার করি অলওয়েজ আপনাদের যে প্রাইমারি ইমেলটা বা জিমেইল, আমি জিমেইলের কথা বলছি, নট ইমেল, কারণ ইয়াহু বা হটমেইল বিভিন্ন ধরনের ইমেল হতে পারে, বাট আমি এক্স্যাক্টলি বলবো জিমেইলের কথা। আপনাদের সবারই জিমেইল আছে বা থাকার কথা, কারণ এই বর্তমান পৃথিবীতে আসলে জিমেইল ছাড়া আপনি কিছুই ব্যবহার করতে পারবেন না। এনিওয়ে, সো আপনার জিমেইলটা যেটা পার্মানেন্ট এবং যেটা সব থেকে বেশি সেফ বা সিকিউর, সেই জিমেইলটা আপনি ব্যবহার করবেন ফাইবারে অ্যাকাউন্ট খোলার জন্য। অথবা যদি আপনার সিকিউরিড না থাকে, আপনি নতুন একটা জিমেইল খুলে তারপরে সেই জিমেইলটা কি করবেন, যে ট্যাবে আপনারা খুলছেন ফাইবার, অন্য একটা ট্যাবে, মানে পাশে একটা ট্যাবে আপনি সেই জিমেইলটা ওপেন করে রাখবেন। ঠিক আছে, যেমন আমি এখানে আমার একটা, আপনাদের দেখানোর জন্য মূলত আমি একটা সেকেন্ডারি বা অন্য একটা ইমেল ব্যবহার করছি, যেটা থেকে মূলত আমার ফাইবারে আগে অ্যাকাউন্ট খোলা ছিল না বা থাকে নাই। তো এই জিমেইলটা আমার একটা ট্যাবে কি করব, ওপেন করে রাখবো। আমি আই রিপিট দ্যাট, এটা ওপেন করে রাখতে হবে একটা ট্যাবে। ওকে, এরপরের স্টেপটা কি, এরপরের স্টেপটা হচ্ছে আমি কন্টিনিউ উইথ গুগল এই বাটনটাতে ক্লিক করব। ঠিক আছে, এটা দুইভাবেই হতে পারে। কন্টিনিউ উইথ গুগল দিলে সব থেকে ভালো হয়, অথবা আপনি এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা পরিপূর্ণটা লিখতে পারেন। সো আমি কি দিব, কন্টিনিউ উইথ গুগলে আমি ক্লিক করব। সো এটার জন্য আমাকে বলতেছে যে তোমার কোনটা, তোমার গুগল অ্যাকাউন্ট আমাকে কনফার্ম করতে হবে। আমি কনফার্ম করব, কোনো সমস্যা নেই। আমি যে ক্লিক করলাম আমার গুগল অ্যাকাউন্টে, দেখেন এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। ঠিক আছে, আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে আপনাকে অটোমেটিক্যালি নিয়ে নিবে। দেখেন এই প্রথমে যেটা আসলো এটা হচ্ছে মূলত একটা ইউজার নেম। আমি একটু ডিলিট করে দিয়ে দেখাই, আপনাদের হয়তো বা অনেকেরই আসবে না বা নাও আসতে পারে, এই দুইটা জিনিস আমি ডিলিট করে দিচ্ছি। তো এই কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার সাথে সাথে আমাকে কি বলবে, চুজ এ ইউজার নেম। আপনাকে একটা ইউজার নেম চুজ করতে বলা হবে। দ্যাট মিনস আপনি ফাইবারে যে অ্যাকাউন্টটা খুলবেন ওইটার একটা ইউজার নেম আপনাকে দিতে হবে। তো এই ইউজার নেমটা আমরা সবসময় চেষ্টা করব একটু ইউনিক দেওয়ার জন্য। হ্যাঁ, এবং সেই ইউনিকটা কি হতে পারে, দেখেন আমি দুইটা ভাবে বলবো, যে কোনো একটা ভাবে আপনারা সেটা অ্যাকসেপ্ট করতে পারেন। নাম্বার ওয়ান, সেটা হতে পারে শুধুমাত্র আপনার নাম। দ্যাট মিনস আমার নাম হচ্ছে নূর আলম মুন্না, অথবা আমি আমি এনালম মুন্না ইউজ করছি, আমি সে এনালম মুন্না সরাসরি দিতে পারি, শুধু এনালম মুন্না, নাথিং এলস, আর কিছু না। অথবা সেকেন্ড যে স্টেপে আপনি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আপনার নিকনেম যেটা আছে ওইটার সাথে ডিজিটাল মার্কেটিং অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা গুগলের কোনো একটা কিওয়ার্ড বা কোনো একটা শব্দ যোগ করে দেয়া। তো সেকেন্ড জিনিসটা সম্পূর্ণ আপনার চয়েসের বিষয়, এটা আমার কোনো কমপ্লেন নাই। কারণ আমি যেটা করেছি, আমার অরিজিনাল যে অ্যাকাউন্টটা আপনারা হয়তো অনেকেই দেখেছেন অথবা দেখবেন আমার এই ভিডিওতে, সেটা হচ্ছে মুন্না রুলস দেয়া ছিল, MUNNARULES, মুন্না রুলস দিয়ে আমার ফাইবার অ্যাকাউন্টটা রয়েছে। বাট এখন যেটা আমি করব, যে আমি এটা বর্তমানে প্রেফার করি, যে এটা আপনি চাইলে, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি আপনার নিকনেমের আশেপাশে কোনো কিছু ব্যবহার করতে পারেন আপনার পছন্দনীয়, সরাসরি আপনারা চাইলে নাম ব্যবহার করতে পারেন। তো আমি এখন যে নামটা দিব সেটা কিন্তু কোনোটার সাথেই না, একটু ডিফারেন্ট ভাবে নামটা আমি দিচ্ছি। আমি যে নামটা এখন দিতে চাচ্ছি সেটা হচ্ছে ন্যাম ডিজিটাল। এবং কেন দিলাম এটার ব্যাখ্যাতে আমি যাব না, এই নামটা আমি দিলাম ন্যাম ডিজিটাল। এবং আপনারা চাইলে আপনার শুধুমাত্র পুরো আপনার পুরো নামটা অথবা যেটা সেকেন্ড প্রসেসে বললাম সেই প্রসেসটা আপনারা দিতে পারেন। সো এইটা আমি দেওয়ার পরে আমি কি করব, এন্টার ইউর ইমেল। ইমেলটা আমাকে একটু আবারও দিতে বলছে, কোনো সমস্যা নেই, আমি আবারও দিয়ে দিব।
আমার যে ইমেলটাতে আমি যে ইমেলটা আমি ওপেন করেছিলাম সেই ইমেলটা আমি আবারও এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি কি করলাম দেখেন, আবারও রিপিট করছি, আমার ইউজার নেমটা দিলাম এবং ইউজার নেমের অ্যাভেলেবিলিটি থাকতে হবে। দেখেন এখানে আন্দাজে যে কোনো ইউজার নেম দিলেই যে সেটা ফাইবারে অ্যাভেলেবেল তা কিন্তু না, সেক্ষেত্রে আপনার এখানে ক্রস চিহ্ন দেখাবে। সেক্ষেত্রে আপনার যতক্ষণ ইউজার নেম ইউনিক না হয়, দ্যাট মিনস আগে পিছিয়ে কিছু যোগ করে আপনি না দিবেন, ততক্ষণ কিন্তু এটা স্টার্ট করতে পারবেন না। সো আমি এখানে ন্যাম ডিজিটাল দিলাম, এরপর মুন্না রুলস 2 আমার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেটা দিব এবং আমি জয়েনে ক্লিক করব। ওকে, সো সব থেকে মজার বিষয় হচ্ছে ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। হ্যাঁ, এই মেসেজটা আমাকে দিয়েছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। এবং তৈরি হয়ে গিয়েছে যে এটা আমি কিভাবে বুঝবো, দেখেন একটু যদি খেয়াল করেন আমার এই ফাইবার অ্যাকাউন্টের এই ডান পাশে দেখেন এই যে এন নামে একটা শব্দ, না মানে মনে হচ্ছে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট একটা ভাব, রাইট? সো আমরা একটু এখানে ক্লিক করি, এইখানে দেখেন এখানে ক্লিক করলে আপনি প্রোফাইল নামে একটা অপশন পাবেন, এই প্রোফাইলে ক্লিক করেন। ঠিক আছে, প্রোফাইলে আমরা ক্লিক করলাম। ওকে, দ্যাটস ভেরি নাইস। সো দেখেন এখানে অলরেডি ন্যাম ডিজিটাল নামে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। ঠিক আছে, এটাকে আমরা বলছি অ্যাকাউন্ট ওপেনিং এর যে প্রসিডিউরটা সেটাকে আমরা বলছি অ্যাকাউন্ট ওপেনিং। তো আমার কিন্তু অ্যাকাউন্ট ওপেনিং খুব সহজ একটা প্রসেস, আমি মনে করি এর থেকে সহজ অ্যাকাউন্ট খোলা কিচ্ছু নাই, যদি আপনি আমার এই টিউটোরিয়াল বা এই ভিডিওটা দেখে স্টেপ বাই স্টেপ করেন। আই থিঙ্ক ভিডিও দেখতে হবে না, সবাই অলরেডি বুঝে গিয়েছেন যে কোন কোন স্টেপ আছে, খুব ভেরি সিম্পল। সো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল, অ্যাকাউন্ট ওপেনিং আমরা করে ফেলেছি। এখন আমরা দেখব এইখানে বেসিক্যালি অনেক অনেক বিষয় রয়েছে। দেখেন এখানে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এখানে অনেকগুলো অপশন আমাদের ফিল আপ করতে হবে, যেমন এখানে ছবি নাই আমাদের, এখানে কোনো ডেসক্রিপশন নাই, এখানে ডেসক্রিপশন নাই, ল্যাঙ্গুয়েজ নাই, টেস্ট কিছুই দেয়া নাই, অনেক বিষয় এখানে আছে, রাইট? সো আমরা এখানে কি কি করব, স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু মেক শিওর করব। তো এইখানে আমরা হচ্ছে যেটা করব, আমরা দেখেন এখানে বিকাম এ সেলার নামে একটা অপশন আপনি আবারও দেখতে পাবেন। আপনি যতই আপনার অ্যাকাউন্টের ভিতরে যান না কেন, আপনি বিকাম এ সেলার অপশনটা আবারও দেখতে পাবেন। এবং এই বিকাম এ সেলার এই অপশনগুলোতে আমরা যাব, অ্যাকাউন্টটা খোলা হয়ে গেল, আমরা ওই অপশনগুলোতে আমরা যাব। যাওয়ার আগে আপনারা একটু মনে করে দেখেন, একটু আগে আমি একটা পেজ ওপেন করেছিলাম, সেই পেজটার নাম হচ্ছে ফাইবার প্রাইভেসি অ্যান্ড পলিসি বা প্রাইভেসি পলিসি, এটাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অনেকে বলা হয়, আপনি প্রাইভেসি অ্যান্ড পলিসি পেজ এটাকে আমরা মূলত বলছি। এই প্রাইভেসি অ্যান্ড পলিসি প্লাস আরেকটা পেজ আছে, আমি একটু যদি দেখাতে চাই, টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ রয়েছে, ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশনস, ইয়েস টার্মস অফ সার্ভিসেস মূলত এটাকে বলা হচ্ছে। সো টার্মস অফ সার্ভিসেস এইটা আমরা দেখবো এবং প্রাইভেসি পলিসি। আমি খুব ভালোভাবে আমি আপনাদেরকে এবং জোর দিয়ে বলতে চাই, ফাইবার টার্মস অফ সার্ভিসেস বা টস বলা হয় এটাকে, টিওএস, ফাইবার টস, এইটা অবশ্যই অবশ্যই প্রত্যেকটা ব্যক্তিকে আমি রিকোয়েস্ট করবো এটা 100% পড়ার জন্য, 99%ও না। সো এটার ইম্পর্টেন্স আপনাকে বুঝতে হবে যে আমি আপনাকে কত পাওয়ারফুল একটা মেসেজ দিলাম। এইটা না বুঝে কেউ যেন আমরা নেক্সটে কন্টিনিউ না করি। ইভেন আমি ভিডিওটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স বেস সাজাচ্ছি, কোনটার পর কোনটা করবেন আপনারা এই একইভাবে এই ভিডিওটা ফলো করে আপনারা কিন্তু লেসনগুলো কমপ্লিট করবেন। সো ফাইবার টার্মস অ্যান্ড সার্ভিস এখানে মোটামুটি একটু বড় পেজ আমি বলবো, বাট বোরিং হওয়ার কিছু নাই, 100% আপনাকে পড়তে হবে। মানে আমি 99%ও বলছি না, যদি এই পেজটা আপনি ঠিকঠাক ভাবে না পড়েন আপনি ফাইবারে ফেইলার হবেন, এইটার গ্যারান্টি হচ্ছে আমি আপনাকে দিয়ে দিলাম। ঠিক আছে, সো আমরা কি করব, অবশ্যই এই টার্মস অ্যান্ড সার্ভিসেসটা আমরা বা টস বলছি, এটা আমরা খুব সুন্দরভাবে পড়বো। এবং এখানে দেখেন ওয়েলকাম টু fiber.com বলা হচ্ছে এবং এটা এপ্রিল 2020 সালের সর্বশেষ আপডেট। ঠিক আছে, মে জুন জুলাই, দ্যাট মিনস 2 মাস আগের আপডেট। তো এখানে বেসিক যে বিষয়গুলো আছে প্রত্যেকটা জিনিস কি টার্মস, হ্যাঁ বায়ার্স এবং সেলার্সদের জন্য এই টার্মসগুলো কন্ডিশনগুলো সবার জন্যই সেম। বায়ার্স কি, কাস্টম অফার্স কি এবং কাস্টম অর্ডার্স কি, ডিসপিউটস কি, ফাইবার ব্যালেন্স এবং প্রত্যেকটা জিনিস, গিগ এক্সট্রাস, গিগ প্যাকেজ, এগুলো সবকিছু নিয়ে বলা আছে। ওভারভিউ নিয়ে বলা আছে, মেইন টার্মসটা কি, আমি এই বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনা করব। এবং আমি এখানে আপনারা ইন ডিটেলসে তো পড়বেনই, আমি কিছু শর্ট আমার ওভারভিউ, দ্যাট মিনস অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে আমি আপনাদের শর্ট একটা ওভারভিউ দিচ্ছি, বাট অবশ্যই আপনাকে পুরোটা পড়তে হবে। আই রিপিট দ্যাট থিং, অবশ্যই আপনাকে পুরোটা পড়তে হবে। যেমন এইখানে মেইন যে টার্মসগুলোর ভিতরে আছে, প্রথম যে টার্মস, এখানে আপনাকে অবশ্যই 100% একটা রেস্ট্রিক্টেড এবং সিকিউরড একটা অ্যাকাউন্ট অথবা অরিজিনাল একটা অ্যাকাউন্ট প্রডিউস করতে হবে। এখানে কোনো ফেক বা কোনো ফ্রড অথবা কোনো উল্টাপাল্টা ইন্টেনশন নিয়ে আপনি এখানে যেতে পারবেন না। নাম্বার 1, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, আপনাকে অরিজিনাল আইডেন্টিটি, আপনার অরিজিনাল সমস্ত বিষয়াশয় সবকিছু আপনাকে অরিজিনাল ভাবে এখানে যেতে হবে।
এবং আপনি এখান থেকে 5,000 থেকে শুরু করে $10,000 পর্যন্ত সেল করতে পারবেন। এইখানে পেমেন্ট মেথডটা 100% সিকিউর, বায়ার আপনাকে পে করবে এবং এটার গ্যারান্টি ফাইবার নিজে নিচ্ছে। কারণ হচ্ছে একটা সহজ জিনিস আমি বুঝাই, আমরা যে সার্ভিসটাই সেল করি না কেন, ফাইবারের বায়াররা মূলত ফাইবারে একটা অর্ডার প্লেস করে, ফাইবারের অ্যাকাউন্টে টাকাটা তাকে আগে জমা নেয়, ফাইবারের কন্ডিশন হচ্ছে টাকাটা সে আগে জমা নেয়, এরপর আপনাকে সে অর্ডারটা ফাইনাল করে, এরপর আপনি কাজটা করেন, ফাইবার আপনাকে টাকা দিয়ে দেয়। মানে ফাইবার হচ্ছে মধ্যস্থতাকারী, এবং এই ফাইবার যে মধ্যস্থতাকারী, এই কারণেই ফাইবারকে আমাদের কিন্তু প্রত্যেকটা অফার থেকে, প্রত্যেকটা আপনি ফাইবারে যতগুলো সেল করবেন আপনার টোটাল লাইফ টাইমে, আপনাকে কিন্তু 20% করে দিয়ে যেতে হবে প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে। দ্যাট মিনস আমি যদি আপনাদেরকে বলি যে আপনি ফাইবারে যদি $10 কিছু একটা সেল করেন, আপনাকে কিন্তু $2 ফাইবার কেটে নিয়ে যাবে। দ্যাট মিনস আপনি বাকি $8 পাবেন, এবং এটা প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে সেম। এটা হচ্ছে একটা ডিফল্ট আইন বা নিয়ম বলতে পারেন। এবং এখানে আমরা মূলত বিভিন্ন স্কিলে, বিভিন্ন দামে আমাদের প্রাইসিং গুলো আমরা সেল করতে পারি, যেটাকে বলা হয় গিগস, এবং সেটা গিগসটা কি আমরা ইনশাল্লাহ দেখে নিব পরবর্তীতে। এবং এখানে কিন্তু রিফান্ড পলিসি রয়েছে। আপনাদের ভিতর বায়ার এবং সেলারদের যদি কোনো মিসকমিউনিকেশন হয়, সেক্ষেত্রে কিন্তু ফাইবার এটাকে রিফান্ড করবে, এবং অবশ্যই সেখানে বিভিন্ন শর্তাবলী দেওয়া রয়েছে, এবং শর্তাবলী মেনটেন করেই কিন্তু আপনাকে রিফান্ড পলিসিটা অ্যাকসেপ্ট করতে হবে। যদিও সে রিফান্ড করা অথবা প্রজেক্ট ক্যান্সেল করার কোনো চিন্তাই আমরা করব না আমাদের লাইফ টাইমে। দেখেন, আপনি যদি কোনো প্রজেক্ট না বুঝেন, বায়ার আপনাকে কিছু একটা বললো, আপনি বুঝতে পারলেন না, সেই ধরনের কোনো প্রজেক্ট আপনি কখনোই করবেন না। আপনি সুন্দরভাবে তাদেরকে রিপ্লাই করে দিবেন যে আই ক্যান নট ডু ইট, মানে এটা আমি এই মুহূর্তে করতে পারছি না, বা সরি মেট, আই এম নট অ্যাভেলেবল রাইট নাও অন দিস প্রজেক্ট। ঠিক আছে, বাট সেখানে আপনি যেটা বুঝবেন না, আমি আবারও রিপিট করছি, এমন একটা প্রজেক্ট আপনি ধরেন কনফিউজ, যেমন আমি এটা বুঝতে পারছি না কি পারি না, এটা নিয়ে আমি কনফিউজ, সেই সমস্ত প্রজেক্ট কখনোই আপনারা হাতে নেবেন না। কারণ আপনি এটা নিয়ে টাইম ওয়েস্ট করবেন, এবং বায়ার কিন্তু এটা নিয়ে কখনোই ফ্লেক্সিবল না, এবং ফাইবারও কিন্তু পরবর্তীতে আপনার পক্ষে কিন্তু ফাইবারও থাকবে না। ফাইবারও একটা সিস্টেম আছে, ফাইবার একটা বিচারিক প্রক্রিয়া আছে, এবং এটার জন্য মানুষজন রিক্রুট করে দিয়েছে ফাইবার, যারা আসলে বায়ার সেলার ভিতরকার সমস্যাগুলো মেনটেন করে। সো আপনি যদি কোনো প্রজেক্ট না বোঝেন, আপনি কিন্তু সেটা কখনোই নিবেন না। বাট যদিও আপনি নিয়ে থাকেন কখনো, অথবা বাইরের এন্ড থেকে যদি কোনো সমস্যা থাকে, আপনি কিন্তু অর্ডারটা চাইলে ক্যান্সেল করতে পারেন। এটা সুযোগ বায়ার এবং সেলার দুইজনেকেই রয়েছে। বাট আপনি যদি ক্যান্সেল করেন, তাহলে কিন্তু আপনার অর্ডার ক্যান্সেলেশন রেটটা অনেক বেড়ে যাবে, যেটা আপনার অ্যাকাউন্টের জন্য একেবারেই যৌক্তিক না। তার মানে হচ্ছে আমরা এই নেগেটিভ আলোচনা থেকে দূরে থাকবো। এই উক্ত সারাংশটা হচ্ছে আমরা এই ধরনের ক্যান্সেল, অর্ডার ক্যান্সেল, এই ধরনের কোনো ডিসকাশনে আমরা কখনোই যাব না। ঠিক আছে, এরপরে আরো যে বিষয়গুলো রয়েছে, এখানে আপনি বেশ কিছু গিগ আপনি চাইলে অ্যাট এ টাইমে সেল করতে পারবেন। ফাইবারে মূলত যেটা হয়, ফাইবারের বেশ কিছু লেভেল রয়েছে। আপনি নতুন সেলার হিসেবে আপনি একটা লেভেল পাবেন, এরপরে লেভেল 1, এরপরে লেভেল 2, এবং তারপরে টপ রেটেড সেলার। এবং এইটার লেভেল, এই যে আপগ্রেশনটা হচ্ছে, এই সময়গুলোর ভিতরে আপনি চাইলে আপনার লেভেল আরো আপডেট করতে পারেন বা আরো সাজাতে পারেন। আপনি নতুন সেলার হিসেবে ফাইবারে 7টা গিগ বা 7টা স্কিল, ডিফারেন্ট ডিফারেন্ট স্কিল আপনি সেল করতে পারবেন। আপনি লেভেল 1 হওয়ার পর আরো বাড়াতে পারবেন, আরো 3টা বাড়াতে পারবেন, লেভেল 2 হওয়ার পরে আরো বাড়াতে পারবেন, এবং টপ রেটেড হলে আরো বাড়াতে পারবেন। তো এইভাবে একইভাবে আমরা 25 গিগস পর্যন্ত টোটাল ফাইবারে সেল করতে পারবো। যদিও আমাদের এত গিগ কারোরই নাই, টপ রেটেড যারা সেলার বা লেভেল 2 যারা সেলার, এত গিগ আসলে কারোরই নেই। এটা জাস্ট ইটস এ নাম্বার। আমাদের মূল কথা হচ্ছে, আমাদের মূল যে স্কিলটা আছে, অথবা যে স্কিলটা নিয়ে আমরা 100% কি বলে স্কিল, সেই সমস্ত প্রজেক্ট নিয়ে মূলত আমরা ফাইবারে যাব। এখানে বায়ারের জন্য একটা ইনস্ট্রাকশন দেয়া আছে, সেলারের জন্য একটা বেসিক ইনস্ট্রাকশন দেয়া আছে। এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমরা ডিফারেন্ট ভাবে পড়ে নিব, কারণ এটা অনেক বড় একটা জায়গা। আমি আপনাদেরকে একটা একটা করে পড়তে গেলে আসলে শুধুমাত্র সময় লস হবে, এটা কোনো বেনিফিট আপনারা পাবেন না, কারণ এটা আপনাদের নিজেদের পড়তে হবে, বুঝে পড়তে হবে। সো দ্যাটস আমি বলছি যে এটা টোটাল জিনিসটা আপনারা পড়ে নেবেন। আপনারা চাইলে আমি এটার ক্লাস ভিডিও পোস্ট করার সাথে সাথে লিঙ্কটাও দিয়ে দিব, এবং কিভাবে পাবেন সেটা তো অলরেডি ভিডিওতে দেখিয়েছি আমি। এরপরে হচ্ছে গিগস রিলেটেড কিছু বিষয় আছে। এখানে বলা হচ্ছে 7টা গিগ ফর সেলার উইদাউট এ লেভেল স্ট্যাটাস, মানে আপনি অ্যাজ এ নিউ সেলার হিসেবে 7টা, লেভেল 1 এ 10টা, লেভেল 2 তে 20টা, এবং টপ রেটেড এ 30টা গিগ আপনি সেল করতে পারবেন। এরপরে আপনি এখানে কোনো ইলিগাল বিষয় সেল করতে পারবেন না। এখানে গিগ এক্সট্রাস রয়েছে, আপনি চাইলে আপনার গিগ এক্সট্রাস কি, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। এখানে লেভেল আছে, ওই যেটা অলরেডি আমরা বলেছি, লেভেল 1, 2 এবং টপ রেটেড সেলার এখানে অ্যাভেলেবল আছে। প্রো সেলার্স নামে একটা ফিচার রয়েছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। কাস্টম অফারে আপনি সেল করতে পারবেন। কাস্টম অফারটা বলতে আমরা কি বোঝাতে চাচ্ছি, কাস্টম অফার মিন্স হচ্ছে এমন একটা অফার যেখানে
আমার এবং বায়ারের ভিতরে একটা সমঝোতামূলক অফার। যেমন গিগ বলতে আমরা যেটা বুঝি, আপনারা গিগে যখন যাবেন এটা আরো ভালোভাবে বুঝতে পারবেন, যে আমার একটা দোকান, সেই দোকানের ভিতর বিভিন্ন প্রোডাক্ট যেভাবে আমরা সাজিয়ে রাখি, আমাদের ফাইবার প্রোফাইলটা হচ্ছে একটা দোকান আর গিগ গুলো হচ্ছে প্রোডাক্ট। তো একটা একটা প্রোডাক্টের প্রাইসিং থাকে, বাট এমন কিছু কন্ডিশন থাকে যে বায়ার এবং সেলারের মধ্যস্থতাকারের মাধ্যমে একটা কাস্টম ডলার বা কাস্টম টাকায় আমরা সেটা সেল করি, সেই জিনিসটাকে আমরা বলছি কাস্টম অফার। ঠিক আছে, এরপর ফাইবার স্টুডিওজ রয়েছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ফাইবার এনিহোয়ার, মানে আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সেল করতে পারবেন। এরপরে আসলে টাকা পয়সা উইথড্র নিয়ে কিছু কথাবার্তা এখানে রয়েছে। রেভিনিউ কিভাবে আপনি উইথড্র করবেন সেখানে কিছু গাইডেন্স দেওয়া রয়েছে। উইথড্র মেথড বলা রয়েছে এখানে। বায়ারদের জন্য বেসিক কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। অর্ডারস, রিভিউ, ডিসপিউট বা ক্যান্সেলেশন, এই বিষয়টা আরো বেশি ইম্পর্টেন্ট, এটা সবার জন্য ইম্পর্টেন্ট সমানভাবে, বায়ার সেলার। এরপরে হচ্ছে রিফান্ড পলিসি নিয়ে ওরা একটু ডিসকাশন করেছে, আপনি রিফান্ড পলিসিটা কি হবে। ফাইবার ক্রেডিট নিয়ে আলোচনা করা হয়েছে। ফাইবার লোগো, মার্কেট, প্রাইসিং থেকে শুরু করে বেশ কিছু জিনিস এখানে আলোচনা করা হয়েছে। এগুলো আমাদের সব প্রত্যেকটা জিনিস আমাদেরকে চেক আউট করতে হবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফাইবার টার্মস অফ সার্ভিসেস। তো আমরা এটা সুন্দরভাবে পড়ে নিব, এবং এটা সুন্দরভাবে পড়ার পরে নেক্সট স্টেপটাই হচ্ছে আমাদের প্রোফাইলটা আমরা কিভাবে সাজাতে পারি। ঠিক আছে, এবং আমি কিন্তু অলরেডি সেই পেজেই ছিলাম, বাট আমি আপনাদেরকে তাও দেখালাম যে প্রোফাইল সাজানোর আগে আপনার এই বিষয়গুলো জানা উচিত, সো দ্যাট আপনার প্রোফাইল সাজানোটা ইউনিক এবং আইডিয়ালজি মেনটেন করে আপনি কিন্তু তৈরি করতে পারবেন। তো আমরা আবারও ব্যাক করি। আমরা দেখে নিয়েছিলাম যে একটা ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করার পরে মূলত ইন্টারফেসটা কেমন থাকে। তো এখান থেকে আমরা এডিট করে সবকিছু প্রোফাইল পিকচার টিকচার চেঞ্জ করতে পারবো। আমরা এই মুহূর্তে যেটা করব, বেসিক্যালি ন্যাম ডিজিটাল হচ্ছে একটা, দেখতেই পাচ্ছেন যে এটা মানুষের নাম না, এটা একটা হয়তো বা কোনো একটা স্টার্টআপ বা কিছু একটা নাম। সো এটা একটা প্রোফাইল পিকচার দরকার, আমরা প্রত্যেকটা জিনিস আপডেট করব। আমরা ক্লিক করব বিকাম এ সেলার, এই বাটনটাতে ক্লিক করব। এই পেজ থেকে আপাতত কিছু আমরা করছি না, বিকাম এ সেলারে ক্লিক করব। এবং এখানে দেখেন বেশ কিছু স্টেপ আমাদেরকে বলতেছে বিকাম এ সেলার। এখানে আমরা আবারও ক্লিক করলাম। আমরা এখানে হ্যাঁ, এখানে আমাকে দেখেন বিকাম এ সেলারে ক্লিক করার পর রেডি টু স্টার্ট ইউর ফাইবার, হেয়ার ইজ দ্য ব্রেকডাউন। এখানে বেশ কিছু দেখেন, আপনি যদি একেবারেই কিছু না বোঝেন, আমি এতক্ষণ ধরে যেটা বললাম ইংরেজিতে এই বিষয়গুলো নিয়ে আপনাকে ছোট ছোট লেসন করে দেয়া আছে। আপনি এখানে ভিডিওস গুলো দেখে, এখানে যে ফ্রি ভিডিওস দেয়া আছে, এখানে ফাইবার কি, কেন আপনি আসবেন, এটার প্রোফাইল বা কি, এটা ফাইবার মূলত কি, এটা নিয়ে একটু ওনারা কথা বলেছেন ইংরেজিতে, দ্যাটস ইট। সো এখানে অনেকগুলো বিষয় বলা আছে, আমরা পড়বো। এখানে বলতেছে লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল, ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিশ ইউর গিগ। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এটা সাকসেসফুল ফাইবার প্রোফাইলে কি কি বিষয় আশয় থাকে এগুলো আপনারা একটু দেখে নেবেন এখান থেকে। আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে আরো একটা স্টেপ আসছে, এটাও পড়ে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি একটু জাস্ট শর্ট টাইম নেওয়ার জন্য আমি মূলত এটা করছি না, এটা আপনারা পড়ে নেবেন, পড়ে নেওয়াটা হচ্ছে সব থেকে বেস্ট সলিউশন। সো প্রথমেই দেখেন আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, একেবারে ফার্স্ট স্টেপ, বিগিনার ফার্স্ট স্টেপ। এবং মজার বিষয় হচ্ছে, আপনারা একটু আমার ডান পাশে খেয়াল করবেন, এখানে বলা হচ্ছে কমপ্লিটেশন রেট, দ্যাট মিনস আপনার প্রোফাইলটা কত পার্সেন্ট কমপ্লিট, এখানে বলা হচ্ছে 15%। প্রথমেই ফুল নেম, এবং এটা রিকোয়ার্ড, এখানে দেখাচ্ছে এই যে লাল একটা চিহ্ন, এটা হচ্ছে রিকোয়ার্ড মার্কে, এটা প্রাইভেট থাকবে, ফাইবার বলে দিচ্ছে এটা প্রাইভেট, এটা শো করবে না। তো আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমাকে দিয়ে দিতে হবে। ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ফার্স্ট নেম হচ্ছে এন আলম, লাস্ট নেম হচ্ছে মুন্না। সো আপনারা চেষ্টা করবেন আপনাদের পাসপোর্ট অথবা এনআইডি যেটাই বলেন না কেন সেই অনুযায়ী আপনারা নামগুলো দেওয়ার চেষ্টা করবেন, দ্যাট ইজ দ্য বেস্ট সলিউশন। যে পাসপোর্টে ফার্স্ট নেম লাস্ট নেম কি দেওয়া আছে অথবা এনআইডি অনুসারে আপনারা দিবেন। আমাকে এখানে একটা প্রোফাইল পিকচার চুজ করতে হবে, সো আমি একটা প্রোফাইল পিকচার চুজ করে নিচ্ছি। এখানে আমি ক্লিক করলে এটা আপলোড সেকশনে চলে যাবে, দ্যাট মিনস আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন। সো মূলত যেটা হয়েছে এখানে আমার ছবি থাকতে পারে, নাও থাকতে পারে, একটু দেখে নিচ্ছি আপনার ছবি। এবং ছবি নিয়ে একটু কথা বলি আমি। দেখেন এখানে আমরা একটু প্রফেশনালিজমটা বজায় রাখবো, এটা আমি বারবার আপনাদেরকে একটা কথাই বলছি, প্রফেশনালিজম। কেন বলছি, অনেকগুলো রিজন আছে। বিষয়টা হচ্ছে দেখেন, আমরা অনেক সময় যেটা করি, আমরা কুয়াকাটা, বান্দরবন, খাগড়াছড়ি ঘুরতে যাই, সেই সমস্ত ছবি আমরা আপলোড করে দিই না। এটার দ্বারা আসলে প্রফেশনালিজম মেনটেন হয় না, এটা আমি আপনাদের অনেকবার বলেছি, লিঙ্কডইন, টুইটারের বিভিন্ন ক্লাসে মূলত আমি আপনাদেরকে বলেছি। আপনাদের প্রফেশনালিজম মেনটেন হয় এমন একটা ছবি, আপনি স্মাইলিং একটা ফেস প্রোভাইড করছেন, এরকম একটা ছবি আপনাকে অলওয়েজ রিপ্রেজেন্ট করতে হবে। এবং এটা বারবার বলার কিছু নাই, যেহেতু সবাই আমার সাথে শিখছেন অনেকদিন ধরে, জানেন যে প্রফেশনাল ছবি বলতে আমি কি মিন করছি। সো এইটা নিয়ে খুব বেশি কথা আমি বলছি না, বাট কন্ডিশন একটাই, প্রফেশনাল ছবি আপনাকে দিতে হবে।
সো এই ছবিটা আপলোড নিচ্ছে, আই থিঙ্ক যে কোনো সমস্যা করবে না। অনেক সময় ছবি চায়, এটা একটা ব্যাপার আছে এখানে। সো এটা নিয়েছে কিনা আই এম নট শিওর। পার্সোনাল ইনফো, আচ্ছা আমরা একটু ওয়েট করি, যেহেতু হ্যাঁ এটা অলরেডি নিয়েছে। ধন্যবাদ ফাইবারকে, কারণ দেখেন গাইজ আমি আবারও বলছি, আমি কিন্তু খুব বেশি সিকিউরিড মোডে আপনাদের এই ভিডিওটা মানে করছি একটু রিস্ক নিয়ে। তার কারণ হচ্ছে আমার কিন্তু অলরেডি এই কম্পিউটারে, যে কম্পিউটার দিয়ে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, অলরেডি আমার ফাইবারের মেইন অ্যাকাউন্টটা রয়েছে। ইট ইজ টু মাচ রিস্কি, আই রিপিট দ্যাট, ইটস অলওয়েজ রিস্কি। সো এটা কেউ করবেন না। আমি অন্য একটা মানে কিছু একটা হেল্প নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি রিভিল করতে চাচ্ছি না। বাট আপনারা কখনো এই কাজটা করবেন না। আপনারা নর্মালি আপনাদের যে গুগল ক্রোম ব্রাউজারটা থাকে, সেই ক্রোম ব্রাউজারটা থেকে আপনারা স্টেপ বাই স্টেপ করবেন। সো দেখেন আমি প্রোফাইল পিকচারটা অ্যাড করে ফেললাম। ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা হচ্ছে সেই, আপনি ধরে নিতে পারেন হচ্ছে সেই লিঙ্কডইনের যে ডেসক্রিপশনের কথা আমি বলেছিলাম। আমি একটু শর্টলি এখানে লিখে ফেলবো যে দিস ইজ মুন্না, প্রফেশনাল এস প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট। এটা আমি একটু লিখে দিচ্ছি। এখানে আপনাকে একটা শর্ত দিচ্ছে, 150 ক্যারেক্টার অ্যাটলিস্ট লিখতে হবে। সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট, ঠিক আছে। আই ওয়ার্কড over 3 years in this sector and successfully managed over 14 countries client. কান্ট্রিজ হ্যাপি ক্লায়েন্ট। আচ্ছা কান্ট্রিজটা এইভাবে লিখবো না, আমরা কান্ট্রিজ অ্যাপোস্ট্রোফ এস দিয়ে কান্ট্রিজ হ্যাপি ক্লায়েন্ট, ঠিক আছে। প্লিজ অর্ডার, আচ্ছা প্লিজ ইনবক্স বা এরকম কিছু, এটা না, এটা এইভাবে দিব না, এটা দিব হচ্ছে কন্ট্যাক্ট মি ফর ফার্দার ডিসকাশন। ওকে, এইটা দেখেন, এইটা হচ্ছে আমি এইটা আসলে খুব বেশি ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া। ডেসক্রিপশন কি লিখবো না লিখবো একেবারে ভেরি সিম্পল। আমি যে প্রসিডিউর গুলো মেনটেন করছি দেখেন, আপনি চাইলে আরো বেশি লিখতে পারেন, 600 ক্যারেক্টার লেখার সুযোগ আছে। আমরা 200 বা 300 ক্যারেক্টারের বেশি লিখবো না। এখানে আমার নাম, এটা আমার গ্রামের বাড়ি, এটা থানা, পাড়া, ওয়ার্ড, সিটি কর্পোরেশন কিচ্ছু দেওয়ার দরকার না। আমি জাস্ট বললাম যে আমি হচ্ছে মুন্না, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট, মানে মেইন যে স্কিলটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। I worked over 3 years in this sector with successfully managed over 14 countries happy client. Contact me for further discussion. ঠিক আছে, একেবারে শর্ট এবং খুব ইউনিক একটা ডেসক্রিপশন আপনাকে দিতে হবে, যেটা আসলেই আপনাকে রিপ্রেজেন্ট করে। এটা ডেসক্রিপশন বক্স চলে গেল। দেখেন এরপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। আচ্ছা এইটার আগে আমি একটু শর্ট করে আপনাদের একটা শব্দ আমি একটু প্রেফার করি। দেখেন আমরা একেবারে সে প্রথমে যে জায়গায় ছিলাম একটু যদি যাই, আচ্ছা এখান থেকে না, ফাইবার টার্মস অ্যান্ড সার্ভিস থেকে যদি যাওয়ার চেষ্টা করি, আমরা একেবারে প্রথম একটা স্টেপে ছিলাম না, দেখেছিলাম না আমরা প্রোফাইলে ক্লিক করে একেবারে ফ্রন্ট পেজ যেভাবে আমাদের ছিল যে ন্যাম ডিজিটাল, দেখেন এটা আপডেট হয়ে গেছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকেও আপডেট করতে পারতেন, বাট আমরা এখান থেকেও করতে পারি, আবার এখান থেকে আমি যে স্টেপে দেখাচ্ছি এইভাবে করতে পারি। সো আমি যে স্টেপটা দেখাচ্ছি দ্যাট ইজ দ্য বেস্ট, বাট এটার মানেই না যে আমরা এখান থেকে প্রথমে যে ইন্টারফেস আসছে এখান থেকে করতে পারবো না। এটার মানে এটা কখনোই এরকম না। সো আমরা যেটা করব, এখান থেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করব। দেখেন ইংলিশ বেসিক আছে, এইটা হচ্ছে অ্যাড নিউতে আমরা একটু ক্লিক করব। আমি এখান থেকে বেসিক না দিয়ে এটা আমি দিব হচ্ছে ফ্লুয়েন্ট, হ্যাঁ, দিয়ে আমি হচ্ছে আপডেট করে দিব। সো এইটা অলওয়েজ মাথায় রাখবেন যে ইংলিশটা, আরো অনেক ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়, বাংলা হিন্দি অনেক কিছুই পারেন, স্প্যানিশ অ্যাড করতে যারা পারেন বেসিক্যালি, বাট আমি প্রেফার করি শুধুমাত্র ইংলিশটাই ফ্লুয়েন্ট ভাবে আপনি দিয়ে এটা আপডেট করে ফেলেন, ঠিক আছে। এটা দিয়ে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে দেখেন পার্সোনাল ইনফো, এটা বলছে এটা অবশ্যই শুধুমাত্র আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনার ব্যক্তিগত বিষয়। এবং মজার বিষয় হচ্ছে দেখেন একটা পেজ আমরা আপডেট করেছি, এর ভিতর আমাকে 35%, 15% থেকে 35% আমার প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। ইওর অকুপেশন, আমার অকুপেশনটা আসলে কি, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, অনেকগুলো বিষয় রয়েছে, অথবা আদার্স রয়েছে।
আদার্সে আমরা যাব না, অবশ্যই ডিজিটাল মার্কেটিং আমরা ক্লিক করব। এবং কবে থেকে কবে আমি যদি একটু বলি, আমি 2017 থেকে কাজ করছি টু 2020, মানে এখন পর্যন্ত আমি কাজ করছি। সো এরপর আমি দিলাম চুজ, মানে এটা আপনি কত সাল থেকে কাজ করছেন, এই পেশায় আপনি কতদিন ধরে আছেন বা কত সাল থেকে কত সাল, এটা আমরা দিয়ে দিব এখানে। চুজ টু, আচ্ছা 2 to 5 অফ ইউর বেস্ট স্কিলস ইন ডিজিটাল মার্কেটিং। আপনি 2টা থেকে 5টা স্কিল, এই যা কিছু দেখছেন নিচে সব প্রত্যেকটা স্কিলই কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং এর স্কিল। আপনি 2টা থেকে 5টা স্কিল আপনি যোগ করতে পারবেন, বাট আমি প্রেফার করি আপনি 5টা স্কিল যোগ করেন এই ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। এটা কিন্তু দেখেন, কেউ যদি গ্রাফিক্স দেন এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। আমরা ডিজিটাল মার্কেটিং দিয়েছি, দ্যাট ইজ ওয়াই এখানে নিচে এগুলো আসছে। সো আমি একটু যদি দেখি মার্কেটিং স্ট্র্যাটেজি, আমি পারি সার্চ ইঞ্জিন মার্কেটিং। তারপরে আমি যদি বলি এখানে আরো দিব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো অবশ্যই দিব, ওয়েব অ্যানালাইটিক্স দিব আমি। এরপরে ভিডিও এসইও, আচ্ছা অনেকগুলো আসলে এখান থেকে আপনারা অনেকেই অনেক কিছু জানেন। আমি এখান থেকে আচ্ছা এসিএমটা না দিয়ে এসইওটা এবং ইমেল মার্কেটিংটা আমি দিব। 5টা হয়ে গেছে, আর চাইলে আর দিতে পারবো না। 2টা থেকে 5টা আমরা দিতে পারি চাইলে, ঠিক আছে। সো আমরা 5টাই দিয়ে দিব, আপনার বেস্ট যেগুলো। আমি আমার বেস্টটা দিলাম, আপনি আপনার বেস্টটা দিবেন, কোনো কনফিউশন নেই এটা নিয়ে। আচ্ছা, এরপরে দেখেন স্কিলটা দেওয়া শেষ। এরপরে আমরা মানে এটা কি, এটা কিন্তু দেখেন আপনি কি কি কাজ জানেন সেটা ওরা একটু টিক চিহ্ন রেখে দিল, বাট নিচে আমাদেরকে অ্যাড করতে হবে স্কিলস, মানে আমার দক্ষতা কোথায় কোথায় আছে। এবং এই দক্ষতাটা আমরা অনেকগুলো স্কিল, আমরা 15টা স্কিল আমরা অ্যাড করতে পারবো। এই 15টা স্কিল আপনি দেখেন, একটু যদি এখানে লেখার চেষ্টা করেন ডিজিটাল মার্কেটিং, জাস্ট একটু লেখার চেষ্টা করবেন, সরাসরি লিখে দিলে হবে না, একটু চেষ্টা করব লেখার, বাকি জিনিসটা অটোমেটিক্যালি সার্চ রেজাল্টের মতো চলে আসবে। ডিজিটাল মার্কেটিং একটু ক্লিক করব, এক্সপিরিয়েন্সড লেভেল, এইটাতে আমরা ক্লিক করে অলওয়েজ বিগিনার, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট 3টা লেভেল থাকবে। আপনারা বিগিনার তো অবশ্যই অবশ্যই দিবেন না, মনের ভুলেও না। ইন্টারমিডিয়েট অথবা এক্সপার্ট দিতে পারেন, আমি প্রেফার করব এক্সপার্ট দিবেন, ঠিক আছে। কারণ এক্সপার্ট না হলে আসলে মার্কেট প্লেসের ভ্যালুটা ওইভাবে পাওয়া যায় না যেভাবে আমরা আশা করছি বা ডিজার্ভ করছি। সো এটা আমরা দিব, আবারও অ্যাডে ক্লিক করব, কারণ আমি বলেছি 15টা স্কিল আপনি অ্যাড করতে পারবেন এই স্কিলের ভিতরে। আচ্ছা দেখেন, একটা ডিজিটাল মার্কেটিং আমি অ্যাড করেছি, বাকি জিনিসগুলো কিন্তু সাজেশন হিসেবে অটোমেটিক্যালি চলে আসতেছে, রাইট? দেখতে পাচ্ছেন নিচে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং অবশ্যই এটা আমি অ্যাড করব, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপিরিয়েন্স লেভেল, এটাও এক্সপার্ট দিব, অ্যাড দিব আমি। এরপরে আমি আবারও এখানে দেখেন সাজেশন হিসেবে ফেসবুক মার্কেটিং আসছে, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। সো আমি একটু বড় বড় স্কিলগুলো আগে অ্যাড করতে চাই, সোশ্যাল মিডিয়া ম্যানেজারে ক্লিক করব, এটাতে আমি এক্সপার্ট দিব, অ্যাড দিয়ে দিব। এরপর আমি আবার ক্লিক করব হচ্ছে ইনস্টাগ্রাম কন্টেন্ট রাইটিং, আচ্ছা কন্টেন্ট রাইটিংটাও আমরা দিতে পারি, আপনারা অবশ্যই দিবেন, এক্সপার্ট, অ্যাড। এরপরে আমি যদি দেখি ফেসবুক মার্কেটিং, মানে এগুলো হচ্ছে একটু পরের লেভেল, এক্সপার্ট, অ্যাড। এরপরে আপনার চাইলে ইনস্টাগ্রাম মার্কেটিং দিতে পারেন, এক্সপার্ট, অ্যাড। দেখেন ভেরি সিম্পল, ভেরি 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 সিম্পল। এরপর আমি এসইও দিতে পারি, আমার পার্সোনাল জায়গা থেকে আমি বলছি, এসইও যেহেতু পারি আমি, দ্যাটস ওয়াই। আপনারা যেটা পারেন সেটা দিবেন। এইভাবে আরো বেশ কয়েকটা স্কিল, আপনারা তো শুধুমাত্র এগুলো জানেন না, আরো অনেক কিছু জানেন। যেমন অ্যাড নিউতে ক্লিক করে আমি যদি এখানে র্যান্ডমলি লিখি, দেখেন কথার কথা লিঙ্কডইন মার্কেটিং, এটা আপনারা কি জানেন না? এই যে লিঙ্কডইন মার্কেটিং কিন্তু জানেন। সো লিঙ্কডইন মার্কেটিং, আচ্ছা লিঙ্কডইন লিখলাম আমি, লিঙ্কডইন মার্কেটিং এ যে চলে আসছে। আমি যদি এখানে এক্সপার্ট দেই, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। সো এইটা আমরা যে যে স্কিলগুলো গ্রো করেছি, আই রিপিট দ্যাট থিং, আপনারা যে যেখান থেকে আসছেন, যে যে ব্যাচ থেকে আসছেন না কেন, আপনাদের যে স্কিলগুলো আপনারা সব থেকে বেস্ট, আপনারা যা জানেন সেটা আমি দিতে বলি নাই, কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারেন, ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। এর ম্যাটারটা হচ্ছে আমরা যে সমস্ত জায়গা নিয়ে বেশি দক্ষ, সেই সমস্ত জায়গাগুলো আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে। তো এইভাবে আমরা 15টা অ্যাড করতে পারবো, আপনারা অ্যাড করে ফেলবেন, সমস্যা নাই। যে যে জায়গাতে দক্ষ, আমি আর বাকিগুলো অ্যাড করছি না, অনেকগুলো অলরেডি দিয়ে ফেলেছি, 3 3 6 7 8টা স্কিল আমি দিয়ে ফেলেছি, আরো 7টা এখানে যোগ করা যাবে। ওকে, সো এরপরে আমরা এডুকেশনটা যোগ করে ফেলবো। দেখেন এডুকেশনটার জন্য অবশ্যই প্রথমে আমাদের কান্ট্রি, এটা যার যার জায়গা থেকে, এটা নিয়ে কোনো কমপ্লেইন নাই। আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। ইউনিভার্সিটি নেম, লাইক আমি আমার ইউনিভার্সিটি নেম দিয়ে দিচ্ছি ইউরোপিয়ান ইউনিভার্সিটি, আচ্ছা এটা যার যার ভার্সিটি, বাট দিয়ে দেখাটা বেটার। ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, আমি এখানে টাইটেল যদি দেই বিএসসি, মেজর হচ্ছে টেক্সটাইল, ওকে, আর ইয়ার হচ্ছে 2016।
এটা আমি দিয়ে অ্যাড করে দিলাম। এটা হচ্ছে দেখেন আরো যোগ করা যায়, এটা আসলেই দরকার নেই। আপনার সর্বশেষ যে এডুকেশনটা আপনি সেটা, যারা এমবিএ করেছেন, যারা বিবিএ করেছেন, আমি যেভাবে দিলাম জাস্ট সর্বশেষ এডুকেশন লেভেলটা দিয়ে রাখবেন। মানে এটা জাস্ট ফাইবারের কাছে একটা কি বলে একটা স্টেপ দেয়া যে আমি কি পারি বা আমার গ্রাজুয়েশনটা কোন পর্যন্ত এসেছে, দ্যাটস ইট। এখানে অন্য কোনো বিষয় নেই, ঠিক আছে? এটা খুব টাফ কোনো বিষয় না। একটা স্কিল আমরা একটা এডুকেশন আমরা দিয়ে দিব। সার্টিফিকেশন, সার্টিফিকেশনটা আপনারা কি করতে পারেন দেখেন, এখানে আমরা যে ইনস্টিটিউট থেকে আমরা শিখছি ডিজিটাল মার্কেটিং বা শিখেছি, অথবা অন্য কোনো ইনস্টিটিউশনে যদি শিখে থাকি, আমরা সেই ইনস্টিটিউশনের নামটা এখানে দিয়ে দিব। আমি এখানে এক্সাম্পল হিসেবে যদি ইউজ করি, লাইক হচ্ছে শিখবে সবাই, কথার কথা আমি একটা এক্সাম্পল হিসেবে ইউজ করছি। আমি লিখবো ইনস্টিটিউশনের নাম হচ্ছে শিখবে সবাই। আচ্ছা সরি, প্রথমে ভুল বলেছি, এখানে সার্টিফিকেট এর নাম দিতে হবে মূলত। প্রথমে আমরা সার্টিফিকেটের নাম দিব। সার্টিফিকেটের নাম কি? সার্টিফিকেটের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফর প্রফেশনাল, রাইট? ফর বানানটার এফ ছোট হাতের দিতে হয়, বাট আচ্ছা বড় হাতে দেই, কোনো সমস্যা নেই। প্রফেশনাল, হ্যাঁ, এটা হচ্ছে আমার সেই সার্টিফিকেটের নাম, মানে ওইটা টাইটেল, সার্টিফিকেট ফ্রম শিখবে সবাই, এটা হচ্ছে আমার সার্টিফিকেটের নেম। আপনার যার যার যে যে যত সালে সার্টিফাইড হয়েছেন সেটা আমরা দিয়ে দিলাম, 2019, 20, 18, 17। আমি একটু মানে জাস্ট এখানে একটু পিছিয়ে দিলাম, দিয়ে আমি অ্যাড দিয়ে দিলাম। বা অন্য কোনো সার্টিফিকেশন যদি আপনার থাকে আপনি সেটা অ্যাড করে দিবেন, যেটা আপনার স্কিলের সাথে একটু প্রুভমেন্ট রাখতে পারে। আচ্ছা, পার্সোনাল ওয়েবসাইট, দেখেন এই পার্সোনাল ওয়েবসাইটের কথাটা আমি আবারও রিপিট করছি। এই পার্সোনাল ওয়েবসাইটটা আমরা অলওয়েজ দেওয়ার চেষ্টা করব। আমাদের ওয়েবসাইট যেটা থাকবে, ডোমেইন যেটা থাকবে, সেটা আমি এখানে www.munnarules.com দিয়ে দিব। আপনাদের যাদের ওয়েবসাইট নেই তারা ব্লগ সাইটের ওই যে যেটা দেখালাম সেকেন্ড ডোমেইনটা, এটা আমরা দিয়ে দিতে পারি। অথবা সর্বনিম্ন আপনি আপনার লিঙ্কডইনের প্রোফাইলের linkedin.com/in/ যে ইউজার নেমটা, সেটা এনে আমরা এখান থেকে দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে, সো এইখানে অলরেডি নেক্সট স্টেপ, থার্ড ইন্টারফেসে আমরা চলে এসেছি। এখানে দেখেন, এখানে আমাকে বলতেছে গুগল ভেরিফাইড করেছে আমাকে। ফেসবুকের এখানে দেখেন ভেরিফাইড মিনস হচ্ছে কি, আমরা ওই যে যেহেতু এই জিমেইল থেকে আমরা অ্যাকাউন্টটা তৈরি করেছি, দ্যাটস ওয়াই ভেরিফাইড বলছে। আপনি এখানে আপনাদেরও এটা ভেরিফাইড অটোমেটিক কানেক্টেড লেখা আছে, আর বাকিটা কানেক্ট বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে। দ্যাট মিনস আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার অরিজিনাল অ্যাকাউন্টের সাথে ফেসবুকটা অ্যাড করে রাখা। আমি যদি এখানে একটু ক্লিক করি তাহলে কিন্তু আমার ফেসবুকের একটা ইন্টারফেস জেনারেট হবে এবং সেটার জন্য আমাকে বলবে যে এটা আমি কানেক্ট করতে চাই কিনা, বাট এটা আমি কানেক্ট করতে চাই না। যারা চান তারা এখান থেকে কানেক্ট করে ফেলবেন এবং টুইটারও অ্যাড করে ফেলবেন। এইটা করলে কি হবে, আপনার এই প্রোফাইল কমপ্লিটেশন রেটটা আরো বেড়ে যাবে এবং এটা উচিত করা। বাট আমি এই অ্যাকাউন্টের জন্য এটা করতে চাচ্ছি না, তার কারণটা আপনারা বুঝতেই পারছেন, অলরেডি আমার অ্যাকাউন্ট রয়েছে। বাট আপনারা অবশ্যই করবেন, প্রত্যেকে ফেসবুক এবং টুইটার কানেক্ট করে দিবেন। এবং এটার অ্যাডভান্টেজটা কি আমি যদি বলি, অ্যাডভান্টেজটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্লক খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ ফাইবার আপনাকে মনে করবে আপনি ভেরিফাইড কেউ, দ্যাট মিনস আপনার আসলে ইউনিক একটা পরিচয় রয়েছে, বা আপনি ফেক না, আপনি রোবট না, এরকম কিছু ওরা মনে করে নেয়। সো আমি এই জন্য রিকোয়েস্ট করছি সবাই এটা কি করবেন, ফেসবুক অ্যান্ড টুইটারটা কানেক্ট করে নেবেন, যেটা আমি এই মুহূর্তে করছি না। এরপরে কানেক্ট করে এখানে যে কানেক্ট কানেক্ট বাটনে ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে, আমরা নেক্সট বা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আমাকে ইমেল বলতেছে এটা অলরেডি ভেরিফাইড। এখানে ফোন নাম্বার বলবে, ফোন নাম্বারটাও আপনারা ভেরিফাইড করে নেবেন। এই যে অ্যাড ফোন নাম্বার, এটাতে ক্লিক করলে আমরা কি করতে পারবো, আমাদের ফোন নাম্বারটা এই যে বাংলাদেশ এন্টার ইউর নাম্বার দিয়ে আমরা ভেরিফাইড করে নিতে পারবো। এবং এটা সবাই করবেন এবং এটার অনেক অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে? এটা করার পরে আমি দেখেন আমার কিন্তু হয় নাই, আমার কিন্তু 35% অর্ডার আমাকে কমপ্লিটেশন রেট দেখাচ্ছে। আচ্ছা, আই ডোন্ট নো যে এটার জন্য কোনো সমস্যা হবে কিনা। সো আমি রিস্কটা নিতে চাচ্ছি না। আমি যেটা করব, যেখানে একটা ফোন নাম্বার আমি একটু আপাতত দিয়ে ফেলছি, সো দ্যাট আসলে প্রবলেম না হয়। আমি একটা নাম্বার এখানে দিয়ে ফেলি। বাংলাদেশ ডিফল্ট ভাবে দেয়া থাকবে, এরপর আমরা একটা নাম্বার দিতে পারবো এখানে। সো আমার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনাদের ফোনেও যাবে। এটা আমি করতে চাচ্ছিলাম না, তারপরও করতে হচ্ছে। তার কারণ হচ্ছে অর্ডার প্রোফাইল কমপ্লিটেশনটা যদি কম থাকে তাহলে আসলে প্রবলেম করে। সাবমিট কোড দিলাম, এটা যদিও ব্যক্তিগত থাকবে, এটা আপনাকে ফাইবার ওপেন রাখবে না। আচ্ছা, এরপরে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে আমাদের। এই সিকিউরিটি কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা আমাদের প্রোফাইলের জন্য সবাই সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে রাখবো। যেমন সিলেক্ট কোশ্চেন বলতেছে, আপনি এখান থেকে যে কোনো কিছু নিতে পারেন, পিক করতে পারেন। যেমন
এখানে আপনার স্কুলের নাম কি ছিল, পেটের নাম কি, আপনার নিকনেম কি, ছোটবেলার নিকনেম কি ছিল, আপনার বাবা মা কত কি বলে কোন শহরে দেখা করেছিল, অনেকগুলো। আমি আমার পেট নেমটা নিয়ে নিলাম। এটা আপনাদের ইচ্ছা, আপনাদের যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন এবং এটা আনসার সেট করে রাখতে পারবেন ফিউচারের জন্য। সো আমি একটা কোশ্চেন নিয়ে নিলাম, ফিনিশ দিলাম, ভেরিফিকেশন কমপ্লিটেড, ওকে দিয়ে দিলাম আমি। এবং আমাকে যেটা করবে দেখেন, আমার অলরেডি 70% কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ আমি ফোন নাম্বারটা ভেরিফাইড করেছি, দ্যাটস ওয়াই। সো আরো হতো 100% হয়ে যেত। আপনারা কিন্তু কনফিউজড হবেন না, কারণ ফেসবুক এবং টুইটার, সরি, ফেসবুক অ্যান্ড টুইটার যদি আপনি কানেক্ট করতেন, আপনার 100% কমপ্লিট হয়ে যাবে, এটার গ্যারান্টি আমি আপনাকে দিলাম, বাট আমি কিন্তু করিনি। এটা করে আমি ফিনিশে ক্লিক করব, এবং কি বলতেছে, অল ডান। এখানে দেখেন একটা মুকুটের চিহ্ন, দ্যাট মিনস আপনি সাকসেসফুলি ডান করেছেন। এরপর এখানে একটা এখানে কি বলা হচ্ছে, অনলাইন ফ্রিল্যান্সিং এজেন্সিয়াল বি এ সাকসেসফুল ফাইবার সেলার। এখানে মূলত এটা ফ্রি একটা কোর্স, আপনারা চাইলে এটাতে ক্লিক করে করতে পারেন। আহ, এটা ইংরেজিতে একটা কোর্স। এটা ফিনিশ আমি ক্লিক করছি, অন্য কিছু আপাতত দিচ্ছি না। ফিনিশে ক্লিক করার পরে সরাসরি আমাকে যেটা করবে, ফাইবার একটা গিগে নিয়ে যাবে। এখানে বলতেছে গিগ টাইটেল, দ্যাট মিনস দেখেন এই ইন্টারফেসে কেন আসলো সেই বিষয়ে আমি একটু পরে কথা বলবো। বাট আমি কোথায় ছিলাম এটা একটু দেখাই। আমি এই যে এই প্রোফাইলটাতে ছিলাম না, আমি এই প্রোফাইলটা বা এই পেজটা একটু রিলোড যদি আমি আপনাদেরকে একটু দিয়ে দেখাই, দেখেন এখানে অটোমেটিক্যালি আমার ছবিটা চলে আসছে। আমি কিন্তু এই পেজে কিচ্ছু এডিট করিনি, বাট অটোমেটিক্যালি চলে আসছে। আপনি এখানে দেখতে পারবেন যে আপনার নামটা, এরপর আচ্ছা এখানে একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আপনার নামের নিচে ছোট্ট একটা ট্যাগ লাইন দিতে হবে। হোয়াটস ইউর স্টোরি ইন অনলাইন। আপনার এক লাইনে আপনার একটা স্টোরি বলতে হবে। যেমন আমি যদি বলি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড কনসালটেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আমার ট্যাগলাইন। আমি দিয়ে আপডেট দিয়ে দিলাম। আপনারা এরকম কিছু, আচ্ছা এখানে কথা হচ্ছে, এখানে কোনো নাম্বার দেওয়া যাবে না, মানে সংখ্যা, সরি, কোনো স্পেশাল চিহ্ন দেওয়া যাবে না, অ্যান্ড আমার হাতে লিখতে হবে। আমি লিখলাম, কোনো সমস্যা নেই, আপডেট দিলাম। দেখেন এটা অলরেডি আমার নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা সবাই করে ফেলবেন। ফ্রম বাংলাদেশ, কেন বাংলাদেশ থেকে আমি অ্যাকাউন্টটা তৈরি করেছি, এটা এপিআইটা এটা নিয়ে নিয়েছে। মেম্বার সিন্স জুলাই 2020, দ্যাট মিনস আমি এখন থেকে মেম্বার আছি, এটা আমাকে বলে ফেলছে। এরপর হচ্ছে এখানে দেখেন লার্নিং, যেটা বলছি অলরেডি যে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। পেইড এবং ফ্রি কোর্স রয়েছে, এনরোল নাওতে ক্লিক করলে দেখতে পারেন। ওইটা সম্পূর্ণ আলাদা ক্যাটাগরি, এটা নিয়ে আমরা কথা বলছি না। ডেসক্রিপশনটা অটোমেটিক আপডেট হয়ে গিয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি যে অ্যাড করার সুযোগ আছে, টেস্ট আছে, ফাইবারের বিভিন্ন টেস্ট আপনি দিতে পারবেন। এখানে আপনি আপনার যে স্কিলগুলো আছে, মূলত আপনি যে স্কিলগুলো অ্যাড করেছেন, এই যে নিচে যে স্কিলগুলো আমরা অ্যাড করেছি, আমি এটা নিচে করি নাই, অন্য পেজে করেছি, বাট এটা তো অ্যাড হয়ে গিয়েছে। এই স্কিলগুলোতে প্রত্যেকটা স্কিল আমাদের এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে, আপনি টেস্ট দিতে পারবেন ফাইবারের কাছে, সেটা দেওয়ার এখানে সুযোগ রয়েছে। যে টেকে টেস্টে ক্লিক করলে বাকি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। আমি প্রেফার করি যেগুলো নিয়ে আপনারা আস্তে আস্তে আগান, দ্যাট মিনস ফাইবার ওপেনের পরে এটা দরকার নেই, যদি করেন ভালো হয়। যেমন আমি একটু টেস্ট টেকেন বাটনে যদি ক্লিক করি, আপনি এখান থেকে আপনাকে বলে দিচ্ছে যে তোমার কি কি তোমাকে রেকমেন্ড করতেছে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন, হ্যাঁ, এবং অনেকগুলো রেকমেন্ড আসতেছে। আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর একটা টেস্ট আপনি দিতে পারেন যে আসলে আপনি স্কিলড কিনা। এটা নিয়ে একটু রিসার্চ করবেন, এটা অবশ্যই আমি আমার মানে এটা আউট অফ কারিকুলাম বলছি। তো এটা আমরা আমরা একটু রিসার্চ করে আমরা এই টেস্টগুলো পরবর্তীতে অ্যাজ এ এক্সপার্ট হিসেবে পরবর্তীতে দিয়ে নিতে পারবো, এটা এখনই দিতে হবে এরকম কোনো কথা নেই। এরপর লিঙ্কড অ্যাকাউন্ট আছে, দেখেন এখান থেকে আমরা ওই যে ফেসবুক বা টুইটার অ্যাড করে ফেলবো, গুগল অ্যাড করা আছে, বা অন্য অন্য জায়গায় যাদের বিহান্স বা যারা হচ্ছে গিটহাব, দ্যাট মিনস যারা গ্রাফিক্স এবং ওয়েব ডেভেলপার, তারাও এই সমস্ত জায়গায় যদি কারোর অ্যাকাউন্ট থাকে তো আপনারা অ্যাড করে নিতে পারেন, না থাকলে কোনো কমপ্লেন নাই, না থাকলে কোনো সমস্যা নেই। এরপর স্কিল, এরপর এডুকেশন সার্টিফিকেশন, এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে আমার কিন্তু একটা কমপ্লিট প্রোফাইল তৈরি হয়ে গেছে, রাইট? এখন এইটাকে কি আমরা কমপ্লিট প্রোফাইল বলতে পারি কিনা, এবং এইটা দেখানোর জন্য আমি আপনাদেরকে যেটা করব, আমি আমার প্রোফাইলে একটু নিয়ে যাব। সেটা হচ্ছে আমি আমার প্রোফাইলের ইউজার নেমটা এখানে লিখে যেতে পারবো, সার্চ করতে হবে না। আপনারা যদি কোনো প্রোফাইলের ইউজার নেম জানেন, আপনারা কিন্তু জানেন যে নর্মালি চলে যাওয়া যায়। দেখেন এইটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, দ্যাট মিনস আমার অ্যাকাউন্ট মিনস হচ্ছে মানে অরিজিনাল অ্যাকাউন্টটা। এতক্ষণ আমরা একটা ট্রায়াল বেস অ্যাকাউন্টে আপনাদেরকে চেষ্টা করলাম বোঝানোর জন্য। এখানে ইউজার নেম মুন্নারুস আমার ছিল, এখানে যে ডিজিটাল সোশ্যাল মিডিয়া কনসালটেন্ট। এখানে কি কি বিষয় আমাদের ম্যান্ডেটরি, দেখেন আমরা এখন কথা বলবো ফাইবারের বাকি যে ওভারভিউ নিয়ে আলোচনা আমরা করতে পারিনি সেগুলো নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মুন্না রোজ গিগস। এই গিগসটা আসলে কি, দেখেন আমি আবারও রিপিট করছি, এটা অলরেডি একবার বলেছি।
যে টোটাল ফাইবারটা যদি একটা দোকান হয়, এই গিগগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট। হ্যাঁ, এই প্রোডাক্টগুলো আমরা সেল করতে পারবো। যেমন দেখেন এটা প্রাইসিং করা আছে, যে এখানে আমি একটা প্রোডাক্ট সাজিয়েছি যেটার নাম হচ্ছে আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। এটা আমি $25 সেল করে থাকি। এরপর আই উইল সেট আপ ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ ইউর গুগল অ্যাডওয়ার্ডস, এটা আমি $25 সেল করি। আই উইল সেট আপ গুগল অ্যানালাইটিক্স অ্যান্ড মেজার ওয়েব ট্রাফিক, এটা আমি মাত্র $5 সেল করি। এরপর আই উইল প্রোভাইড এসইও সার্ভিসেস ফর মিডিয়াম এন্টারপ্রাইজ সাইটস, এটা আমি $15 সেল করি। এবং রিভিউ অ্যাজ এ সেলার, এখানে আমার 4.9 আউট অফ 5.0 নিয়ে আমি আছি। 14টা রিভিউ আমার অ্যাকাউন্টে আছে। এবং আরো বেশ কিছু ফিচার, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। এবং এখানে যদি আমরা দেখি যে কন্ট্যাক্ট মি, দ্যাট মিনস হচ্ছে যে কেউ ফাইবারের বাইরে, যেমন আমিও কিন্তু এখন ফাইবারের বাইরে আছি, আমিও যদি এখানে কন্ট্যাক্ট মিতে ক্লিক করি মানে আমি আমাকে হাই হ্যালো লিখে পাঠাতে পারবো। সো মোট কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টে আপনাকে কেউ কন্ট্যাক্ট করতে পারবে এখান থেকে, রাইট? এরপর আমরা দেখতে পাচ্ছি ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স জুলাই 2018, ডেসক্রিপশন দেয়া আছে সুন্দরভাবে, একটা ল্যাঙ্গুয়েজ বা আদার জিনিসগুলো এখানে দেয়া আছে। তো বেসিক্যালি আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ফাইবার গিগস, হ্যাঁ, এবং ফাইবার গিগস মানেই হচ্ছে, দেখেন আপনি কিন্তু আপনাকে এখন পর্যন্ত আপনি কিন্তু মানে দ্যাট মিনস আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করেছি সেই অ্যাকাউন্টে আপনি কিন্তু আপনাকে এখন পর্যন্ত সেলার বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? যতক্ষণ পর্যন্ত আপনার একটা গিগ না থাকে। তো আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আজকে, নতুন একটা অ্যাকাউন্ট, আমরা কিন্তু এখন পর্যন্ত ফাইবারের কাছে কাউন্টেবল সেলার না। তার কারণ আমাদের কোনো কিছু সেল করার মতো এখনো বলা হয়নি। এই জন্যই আমাদেরকে বলতেছে এখানে যে ফাইবার, এখানে আমরা গিগ টাইটেল দিতে পারবো, গিগ ক্যাটাগরি, মানে একটা গিগ কিভাবে আমরা সাজাবো সেই জিনিসগুলো নিয়ে আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ যেতে পারবো। যদিও এটা আমরা আজকের সেশনে দেখবো না, বাট আমি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে একটা গিগ, দ্যাট মিনস এই যে মুন্না রুস যে একটা গিগ তৈরি করেছে, এই একটা গিগে আমরা একটু ক্লিক করে দেখি কি দেখা যায়। আচ্ছা, সো এটা হচ্ছে মুন্না রুলসের একটা গিগ, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। এটা হচ্ছে একটা হেডলাইন, দেখেই বুঝতে পারতেছেন যে এইটা দেখে মানুষ আপনাকে কিনবে বেসিক্যালি আপনার প্রোডাক্টটা বা সার্ভিসটা। এবং এখানে কিছু প্রাইস অফার করা আছে, বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ এবং প্রিমিয়াম প্যাকেজ। বেসিক প্রাইসের দাম হচ্ছে $25, স্ট্যান্ডার্ডে 85, প্রিমিয়ামে হচ্ছে কত আরো বেশি 165। মানে ওটা হচ্ছে প্রাইসিং এর একটা ব্যাপার। বাইরে থেকে যে কেউ, যেমন আমিও এখানে যদি কন্টিনিউ দেই, দ্যাট মিনস আমিও ফাইবারকে এখন পে করে মুন্না রুলসের এই গিগটা আমি কিনতে পারবো। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট দিস গিগ, এখানে আরো ডিটেলসে বলা আছে যে এই গিগে কি কি সার্ভিস দেয়া হয়, কি কি করা হয়। তো এবং সেই গিগের বিস্তারিত এখানে বলা আছে। গিগের প্রাইস, বেসিক প্রাইসে এই মুন্না রুলস উনি কি কি সেল করেন এখানে সবকিছু ডিটেলসে বলা আছে, যে $25 তুমি কি কি পাবা না পাবা বিস্তারিত বলা আছে। এই গিগগুলো যারা কিনেছেন তারা সেখানে কিন্তু রিভিউ দিয়েছেন। এবং ইউনাইটেড স্টেট এক বায়ার উনি বলেছেন হি ওয়াজ কুইক অ্যান্ড ইফিশিয়েন্ট, ডিড এ গ্রেট জব। এরপর ফ্রান্সের একজন বায়ার রয়েছেন, তারপরে বাংলাদেশ থেকে আরেকজন বায়ার আছেন, আবার ইউএসএ থেকে আরেকজন আছেন, মালয়েশিয়া থেকে একজন আছেন, রাইট? এইভাবে বিভিন্ন মানুষ আমাকে কি করেছে, রেকমেন্ড করেছে, মানে রিভিউ দিয়েছে। এই রিভিউ অ্যান্ড রেকমেন্ড বিষয়টা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলবো এখন। রিভিউ অ্যান্ড রেকমেন্ড যদি আমরা করি, একটা প্রত্যেকটা প্রজেক্টে, প্রত্যেকটা সিঙ্গেল প্রজেক্টে বায়াররা এক একটা করে রিভিউ দিয়ে থাকে, হ্যাঁ। এবং সেই রিভিউটা 3টা স্টেপে তারা দিতে পারে: সেলার কমিউনিকেশন লেভেল, রিকমেন্ড টু এ ফ্রেন্ড অ্যান্ড সার্ভিস অ্যাজ ডেসক্রাইব। মানে একটা বায়ার আপনার কাছ থেকে একটা কাজ নেয়ার পরে বা আপনি কাজটা জমা দেওয়ার পরে আপনাকে সে এইভাবে 3টা জায়গায় রিভিউ দিতে পারে। এবং আউট অফ 5 এর ভিতর প্রত্যেকটা স্টেপে সে কত দিবে, যেমন সেলার কমিউনিকেশন লেভেল উনি দিয়েছে 4.9, রিকমেন্ড টু এ ফ্রেন্ড সে দিয়েছে 5 আউট অফ 5, সার্ভিস অ্যাজ ডিসক্রাইব সে দিয়েছে 4.9 আউট অফ 5। সো এটা কিন্তু জানেন, বুঝতেই পারছেন যে বায়াররা বেসিক্যালি যেটা হয় তারা কিন্তু আসলে ইউনাইটেড স্টেট বা এই ধরনের বায়াররা কিন্তু এক্স্যাক্টলি আপনাকে আউট অফ 5-এ দিবে না কেউ। তার কারণ হচ্ছে তারা তাদের ভাষ্য মতে যে আসলে কেউ পারফেক্ট না, প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু একটু একটু গ্যাপ তো থাকবেই, তাই না? সো ওইটার কারণে এটা আসতে পারে। বাট আপনি যদি আসলে 4.9ও পান প্রত্যেকটা জায়গায়, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে সেই আপনি 5ই পাচ্ছেন অন্য একটা হিসাবে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। তো এইভাবে মূলত আমাদের ফাইবারে তারা কি করতে পারে, আমরা আমাদেরকে আমাদেরকে ক্লায়েন্টরা অর্ডার করবে, দ্যাট মিনস এরকম একটা গিগ থাকবে। গিগ কাদের থাকবে? সেলারদের থাকবে। যেমন মুন্নারুজ যিনি আছেন ওনার গিগটা আছে, এবং আমি কিন্তু এখন বায়ার হিসেবে ধরেন আছি, বা বাইরে থেকে কেউ যদি ঢোকে সে কিন্তু এই যে কন্টিনিউ বা বেসিক প্যাকেজের কন্টিনিউ সে $25 এটা পারচেস করতে পারবে। এবং সে কি করতে পারবে? সেলারদেরকে ফিডব্যাক দিতে পারবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এবং
আমি যদি আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি, আচ্ছা এই গিগটা থেকে আমি মূলত সবকিছু দেখাতে পারছি না, আই এম সরি ফর দ্যাট। আমি একটু অন্যভাবে আবারও যেতে হবে, ঘুরে ফিরে আমার মূল অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাতে হবে, আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না। তো আমি এখন যেটা করব গাইস, আমি এই ট্যাবগুলো এখন কেটে দেব। মূলত যেটা হচ্ছে, আজকে কিন্তু আমরা কোনো গিগ তৈরি করব না, আজকে আমরা বাকি সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা ফাইবারের আরো কিছু ফিচার নিয়ে কথা বলবো, যে ফিচারগুলো এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত অ্যাভেলেবেল না। যতক্ষণ পর্যন্ত আমরা গিগ তৈরি না করব সেই পর্যন্ত সেই ফিচারগুলো অ্যাভেলেবেল না, বাট সেই ফিচারগুলো আমাদের আগে জানা উচিত, তারপরে মূলত আমরা আমাদের গিগে ফেরত যাব। সো আমি আজকের এই নতুন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় এই প্রসেসটা এই ট্যাবে, দ্যাট মিনস আলাদা একটা ব্রাউজারে আমি আপনাদেরকে দেখিয়েছি। আপনারা আই হোপ যে খুব সুন্দরভাবে বুঝেছেন। বাকি ফিচারগুলো আমরা যেটা করব, আমাদের অন্য একটা ব্রাউজারে আমরা ফেরত যাচ্ছি, এই ব্রাউজটা থেকে এখন কুইট করছি। আই হোপ যে এতক্ষণ পর্যন্ত আমরা যে ডিসকাশন গুলো করলাম, বেসিক ডিসকাশন, এগুলো সবাই ক্লিয়ার। সো আমি এটা একটু এখন কেটে দিব। আমাকে 1 মিনিট সময় দিতে হবে, সবাই 1 মিনিট একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। আমি কিছু জিনিস করে আবার ফেরত আসছি এখানে। ওকে, সো আমরা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে গিগ ওপেন করার আগে আপনাদের বেশ কিছু ফিচার নিয়ে একটু জানতে হবে, আদারওয়াইজ আপনারা একটু মিসকমিউনিকেশনে চলে যাবেন। যেমন এটা কিন্তু আমার মেইন অ্যাকাউন্ট, দ্যাট মিনস আমি ফাইবারে যে প্রোফাইলটা থেকে সেল করি, বা আমি যেটা থেকে আসলে অ্যাক্টিভ ছিলাম সেটা। আচ্ছা, আই হোপ যে আমার স্ক্রিনটা সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। ওকে, দ্যাট ইজ গ্রেট। সো এখন আমি যে প্রোফাইলে আছি এটা হচ্ছে আমার ইউনিক প্রোফাইল, দ্যাট মিনস এটা থেকে আমি কিন্তু মূলত কাজ করি, বা এখান থেকে আমি মূলত সেল করেছি, যদিও এখন আমি খুব বেশি অ্যাক্টিভ না, এটা থেকে আমি কাজ করছি না। এনিওয়ে, সো এটা সবকিছু ফিচার অলরেডি আপনারা দেখেছেন কিভাবে কি করতে হবে। আমরা কথা বলছিলাম যে রিভিউ অ্যাজ এ সেলার এই হিসাবে আমি কত পেয়েছি। এখানে দেখেন 4.9, 14টা রিভিউ এর সারাংশ হচ্ছে এটা। খারাপ রিভিউ কিন্তু পেয়েছি, আমি যদি বলি এখানে একটা খারাপ রিভিউ ছিল মেবি। আচ্ছা, 4.7ও পেয়েছি। হ্যাঁ, এখানে দেখেন 4.7ও পেয়েছি, কেউ একজন আমাকে 4.7 দিয়েছে। ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। এখানে দেখেন এন্ড অফ দ্য ডে আপনি যদি প্রত্যেকটা প্রজেক্টই সুন্দরভাবে করেন, সেই রেটিংটা কিন্তু আপনার 5.0 থাকবে। সো আমরা যদি সেই কোয়ালিটিফুল সার্ভিসেই বিশ্বাস করি, বা আপনি যদি ফাইবারে খুব ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে 5.0 নিয়েই কিন্তু আগাতে হবে। রিমেম্বার দ্যাট থিং। ওকে, তো আমরা যে ফিচারগুলো নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, এখানে দেখেন মূলত ড্যাশবোর্ডটা নিয়ে আমরা কথা বলবো আগে। ড্যাশবোর্ডটা আসলে কি? ড্যাশবোর্ড হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি আপনার পুরো অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। যেমন রেসপন্স রেট 100% আমার আছে, ডেলিভার্ড অন টাইম 100% আছে, অর্ডার কমপ্লিশনও 100% আছে। কেন আছে? তার কারণ হচ্ছে রেসপন্স রেটটা নিয়ে যদি কথা বলি, আপনাকে যদি বায়ার কখনো মেসেজ করে, এবং সেটা পৃথিবীর যে কোনো বায়ার হোক, আপনি যদি 1 ঘন্টার ভিতরে রেসপন্স না করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে আপনার এই রেসপন্স রেটটা কমতে থাকে, এবং 100% থেকে কমে 90, 80, 70%-এ চলে আসতে পারে, যেটা আপনার জন্য একটা ওয়ার্নিং বলতে পারেন। তো আমরা যদি 1 ঘন্টার ভিতরেও রিপ্লাই করি, দ্যাট মিনস আপনি 59 মিনিট পরেও যদি রিপ্লাই করেন, আপনার সেটা কিন্তু সেই মোটামুটি কাউন্টেবল থাকবে, এবং এটা আওয়ারলি হিসাব করা হয়। কোনো বায়ারের অ্যান্সার যেন আমরা 1 ঘন্টা পরে না দেই, এটা একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে। সো বুঝতেই পারছেন কতটা হার্ড ওয়ার্ক আমাদের ইন ফিউচারে আসতে যাচ্ছে যদি আপনি সফল হতে চান। ডেলিভার্ড অন টাইম মানে হচ্ছে, ধরেন কোনো একটা বায়ারের সাথে আপনার এরকম একটা ডিল হলো যে আপনি একদিনে কাজটা জমা দিবেন, দ্যাট মিনস 24 ঘন্টায়। ফাইবারে কিন্তু প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সেকেন্ড হিসাব করা হয়। সো আপনি এক্সাক্ট সময় পার হয়ে যাওয়ার পরে যদি জমা দেন, সেটাকে আমরা বলছি ডিলে ডেলিভার্ড, মানে আপনি দেরি করে ডেলিভার করলেন। এটা আপনার অ্যাকাউন্টের জন্য অনেক অনেক বেশি খারাপ একটা বিষয়, এবং আপনার কিন্তু এই ডেলিভার যে পার্সেন্টেজটা এটা কিন্তু কমে যাবে, এবং এটা কমে গেলে আপনি নেক্সটে কিন্তু প্রজেক্ট পেতে আপনার সমস্যা হবে। এরপর ফাইনালি হচ্ছে অর্ডার কমপ্লিটেশন। আমি কোনো কাজ নিয়ে যদি সেটা ক্যান্সেল করে দিই, অথবা বায়ার থেকে যদি কখনো ক্যান্সেল করা হয়, সেটা কিন্তু আমার অর্ডার কমপ্লিটেশন রেটের উপর ইফেক্ট ফেলে, এবং এইটা আরো বেশি খারাপ জিনিস। আপনার এটা যদি 100% থেকে কমে যায়, এটা আরো বেশি খারাপ জিনিস আপনার থাকে। তো আর্নড ইন জুলাইতে আমার কোনো আর্নিং ছিল না, রেসপন্স টাইম ওই জন্য আচ্ছা নট অ্যাভেলেবেল, যেখানে দেখাবে 1 আওয়ারের ভিতরে দেখানোর কথা। মূলত আমার কোনো ইনবক্স ছিল না, আমি মূলত অফলাইনে ছিলাম, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। এরপরে এটা গেল। এরপর মেসেজ নামে একটা অপশন আছে। মেসেজ অপশনটা হচ্ছে ফাইবারের সাথে আপনার কানেক্টিভিটি, ফাইবারে যত ইনবক্স আছে সবকিছু এখানে দেখতে পাচ্ছেন যে ইনবক্স অলরেডি রয়েছে, যেটা আমি দেখিনি। এখানে একটা ইনবক্স আছে, বা এটা নোটিফিকেশন আকারে আপনাকে দেখাবে।
হ্যাঁ, এবং এটা আপনার বায়ারের উপর ডিপেন্ড করে যে আপনার কোন বায়ার কার সাথে কি কমিউনিকেশন চলছে। আমি যদিও খুব বেশি ডিটেলস এখানে দেখাতে পারছি না। সো আমি একটু প্রিভিয়াস বাটনে চলে যাব। মেসেজ বাটনের ভিতর দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে সরাসরি ইনবক্স, আরেকটা হচ্ছে নোটিফিকেশন। দ্যাট মিনস আপনার কোনো অর্ডার অথবা কোনো একটা গিগ যদি সেল হয় সেটা কিন্তু এই নোটিফিকেশন বাটনের ভিতরে চলে আসবে। সো এটা আমাদেরকে একটু মেকশিওর করতে হবে। একটা হচ্ছে সরাসরি বায়ারের ইনবক্স, আরেকটা হচ্ছে কোনো একটা নোটিফিকেশন, যে তুমি কারো কাছ থেকে মেসেজ পেয়েছো, তুমি তুমি কোনো একটা অর্ডার পেয়েছো, তুমি একটা নতুন কিছু করেছো, সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। এরপর যদি আমরা অর্ডারস নিয়ে কথা বলি, অর্ডার সেকশনটা হচ্ছে আপনার সেই ম্যানেজ সেলস বলা হয়। আপনি আপনার সেলস গুলো ম্যানেজ করতে পারবেন। এখানে বলা হচ্ছে দেখেন প্রায়োরিটি, নিউ, অ্যাক্টিভ, লেট, ডিলে, কমপ্লিট, হ্যাঁ, ক্যান্সেলড এবং স্টার্টেড। এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন না কারণ এই মুহূর্তে আমার কোনো অ্যাক্টিভ অর্ডার এই মুহূর্তে নাই। বাট আমরা যদি এখানে একটু দেখি, ক্লিক করে করে যদি যেমন কমপ্লিটের ঘরে যদি আমরা দেখি, আমরা এখানে দেখতে পারবো যে কতগুলো প্রজেক্ট আমি আমার অ্যাকাউন্ট থেকে ডান করেছি এখন পর্যন্ত। প্রত্যেকটা প্রজেক্টের ডিটেলস আমি দেখতে পারবো। যেমন আমার লাস্ট প্রজেক্ট ছিল হচ্ছে একটা গুগল অ্যাডওয়ার্ডস এর প্রজেক্ট, এবং এখান থেকে আমি $75 আর্ন করেছিলাম, 5 স্টার রেটিং পেয়েছিলাম, স্ট্যাটাস হচ্ছে কি কমপ্লিটেড। এরপরে আরো একটা প্রজেক্ট, এখান থেকে আমি $75, সেটাও ছিল 4.5 পেয়েছিলাম, আরেকটা 50 ছিল, তারপরে আরেকটা 50-এর ভিতরে 35 একটা, আর 15 একটা, মানে গিগ এক্সট্রা একটা ছিল, 5 স্টার ছিল, $10 5 স্টার, $10 5 স্টার, $40 4.5, $50 4.5, $30। আচ্ছা দেখেন অনেক বাইর আপনাকে কোনো রিভিউ দিবে না, যেমন এই যে $30 একটা প্রজেক্ট ছিল, উনি আমাকে কোনো রিভিউ দেয় নাই। সো এটা কিন্তু আসলে তেমন একটা ফ্যাক্ট না, বাট অনেক ক্ষেত্রে ফ্যাক্ট। অবশ্যই আমাদের রিভিউ কিন্তু দরকার, এবং এটা কিভাবে আমরা ইনশিওর করব আমরা পরবর্তীতে ডিসকাস। সো এখানে মানে হচ্ছে আপনার টোটাল ম্যানেজ সেলস, আপনি আপনার সেলস গুলো ম্যানেজ করতে পারবেন, এটা হচ্ছে মূলত ব্যাপার। বাট যদি আপনার রানিং অর্ডার থাকে সেটা কিন্তু এখানে শো করবে, এই ম্যানেজ সেলস এর ভিতরে ওভারভিউ পেজেই সেটা শো করবে। এরপর হচ্ছে অর্ডারস দেখলাম আমরা, অর্ডারস এর পরে হচ্ছে গিগস আছে। এই গিগস মানে হচ্ছে আপনার রানিং যে গিগস গুলো থাকবে, যেমন এটা আমার অ্যাক্টিভ গিগস আছে, এই অ্যাক্টিভ গিগ আছে আমার 4টা। সেই গিগের ভিতর আপাতত সবকিছু নট অ্যাভেলেবেল কেন দেখাচ্ছে, তার কারণ আমার গিগ গুলো আমি কিন্তু ফাইবার থেকে আউট অফ অফিস আছি, দ্যাটস ওয়াই আমাকে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখানে মূলত বিভিন্ন সংখ্যা দেখাবে, হ্যাঁ, এবং এটা ভাইয়া আরেকটা কথা বলতাম। আমি কমেন্ট করতে বলেছি, প্লিজ আপাতত সবাই একটু কনসেন্ট্রেট ওয়েতে নিতে বলেন। আমি আবার রিকোয়েস্ট করছি একটু কমেন্ট করেন, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। আচ্ছা, এখানে ইমপ্রেশনটা আমাদের একটা নাম্বার দেখাবে, এখানে ক্লিকস এর নাম্বার দেখাবে, অর্ডারস এর নাম্বার দেখাবে, এবং আপনি ক্যান্সেলেশনসেও যদি থাকে আপনার কোনো গিগ সেটাও নাম্বার দেখাবে। মোট কথা আমরা এখানে সংখ্যা দেখতে পাবো, এবং এই সংখ্যাগুলো আমাদের ডে বাই ডে ইনক্রিজ করতে হবে, যেটা আমরা গিগ গুলো ওপেন করার পরে নতুন অ্যাকাউন্ট থেকে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। যদি এটা হচ্ছে অ্যাক্টিভ গিগ, যদি আমার পেন্ডিং অ্যাপ্রুভাল, দ্যাট মিনস আমি ফাইবারের কাছে রিকোয়েস্ট করেছি একটা গিগের জন্য, সেটা আমাকে এখানে দেখাবে। রিকোয়ারমেন্ট মডিফিকেশন যদি থাকে সেটা আমাকে এখানে দেখাবে। কোনো গিগ যদি আমার ড্রাফটে থাকে, যেমন দেখেন এই গিগগুলো আমি কি করি, বিভিন্ন স্টুডেন্টদেরকে দেখানোর জন্য আমি গিগগুলো তৈরি করি, বাট সেগুলো ফাইনালি আমি আর অ্যাক্টিভ করি না, সেগুলো ড্রাফটেই পড়ে থাকে। বাট আমি যদি চাই এখান থেকে যে টিক চিহ্ন দিয়ে আমি এটা অ্যাক্টিভেশনে দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো এরপরে আমি যদি বলি ডিনাইড, মানে ফাইবার যদি কোনো ডিনাই করে যে এই গিগটা তোমাকে দেয়া যাবে না, দ্যাট মিনস আপনি যদি কোনো অবৈধ প্রোডাক্ট, অবৈধ সার্ভিস অথবা অবৈধ কিছু আপনি প্রমোট করতে চান, সেটা কিন্তু আপনাকে ডিনাই করে দেওয়া হবে। এবং আপনার কোনো গিগ যদি ফাইবার পজ করে দেয় কোনো কারণে, আপনি যদি পলিসি ভায়োলেশন করে, সেটাই পজ গিগে এখানে থাকবে। আমরা আশা করছি না এরকম কিছু আমাদের হবে, আমাদের সমস্ত গিগগুলো অ্যাক্টিভ থাকবে মূলত, ওকে। এরপরে যদি আমরা অ্যানালাইটিক্স নিয়ে কথা বলি, অ্যানালাইটিক্সটাও সেম, এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গিগের একটা ওভারভিউ, বা আপনার অ্যাকাউন্টে একটা ওভারভিউ। টোটাল আর্নিং দেখাবে আপনাকে, টোটাল কত এই অ্যাকাউন্ট থেকে আপনি আর্ন করেছেন, টোটাল কতটা অর্ডার কমপ্লিট করেছেন, অ্যাভারেজ সেলিং প্রাইস আপনার কত ছিল, আর্নড ইন জুলাই কত ছিল, এই বিষয়গুলো এখানে দেখাবে। খুব বেশি তথ্য আপনি এখানে পাবেন না, তার কারণ আমার এই মাসে কোনো আর্নিং ছিল না, দ্যাটস ওয়াই। মজার বিষয় হচ্ছে এইখানে একটা নতুন ভালো একটা জিনিস আমরা দেখতে পারবো অ্যানালাইটিক্সে যদি আমরা ঢুকি, যেমন ইওর সেলার লেভেল। যেমন আমি প্রথমে বলেছি আমাদের লেসনের শুরুতে যে মূলত 4টা ধাপে আপনি ফাইবারে আপডেট হতে পারেন। নাম্বার 1 হচ্ছে নিউ সেলার, যেটা আমি এখন এইখানে আছি। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে আমার লেভেল 1, এরপর নেক্সট স্টেপ লেভেল 2, এরপরে হচ্ছে টপ রেটেড, ঠিক আছে। এবং এটার জন্য আপনার কি করতে হবে, রেসপন্স রেট 100% থাকতে হবে, অর্ডার কমপ্লিটেশন 100%, সেলিং সিনিয়রিটি 100%। এটাকে বলা হয় 60 ডেজের ভিতরে আপনাকে অবশ্যই একটা না একটা সেল করতে হবে। অর্ডারস আপনাকে অ্যাটলিস্ট 10টা অর্ডার কমপ্লিট করতে হবে লাইফ টাইমে, যে আপনার হচ্ছে লেভেল 1-এ যাওয়ার জন্য। আর্নিংস থাকতে হবে অ্যাটলিস্ট $400 আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি যদি লেভেল 1-এ যেতে পারেন। এরপর অন টাইম ডেলিভারি থাকতে হবে 100%, রেটিং থাকতে হবে এখানে মিনিমাম 4.7 স্টার যদি আপনার মেনটেন করেন লাস্ট 16 ডেজে, তাহলে আপনি এখান থেকে। আর ডেইজ উইদাউট ওয়ার্নিং,
আপনাকে ফাইবারে যদি কোনো ওয়ার্নিং না দেওয়া হয় আপনি কিন্তু সেই লেভেল অনে যেতে পারবেন। তো আমি যদি আমার অ্যাকাউন্টের কথা বলি, এই মুহূর্তে আমার কি কি বিষয়ে কমতি আছে সেটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে আমি এখনো $400 আর্ন করতে পারিনি এই অ্যাকাউন্ট থেকে। যদিও এটা দেখে আপনারা অনেকে কনফিউজড হচ্ছেন, মূলত আমার মেইন যে অ্যাকাউন্টটা ছিল সেটা কিন্তু যে কোনো কারণেই হোক সেটা কিন্তু এই মুহূর্তে আর ফাইবারে নেই, সেটা ডিসেবলড হয়ে গেছে এবং সেখানে আমি লেভেল 2 সেলার ছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে নিয়ে। এনিওয়েজ দ্যাট ইজ আ ডিফারেন্ট কেস, যেহেতু নাই ওটা নিয়ে আমরা ডিসকাশনে যাচ্ছি না। তো এইটা হচ্ছে আর্নিং ছিল 384, দ্যাট মিনস আমি যদি আর $16 আর্নিং করি এবং $16 যে কোনো প্রজেক্ট থেকে আর্ন করে সেটা যদি আমার মিনিমাম 4.7 স্টারও আমি পাই, আমি কিন্তু লেভেল 1 হয়ে যাব। সো দ্যাট ইজ দ্য মেসেজ। এবং এইখানে আর যদি কিছু বলি, যেমন রেটিং 5 স্টার এখন পর্যন্ত আমার আছে, কমিউনিকেশন উইথ সেলার এটা অলরেডি দেখেছি আমরা, আর রেটেড অর্ডারস 88% আছে আমার রেটেড অর্ডারস, এবং আমার বায়াররা ওয়ার্ল্ডের কোন কোন জায়গা থেকে আছে আমাকে এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, যেমন ইউক্রেনিয়া, দেন হচ্ছে ফ্রান্স, দেন হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট থেকে বেশি আছেন, এরপর হচ্ছে ইউনাইটেড স্টেট। আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট মোটামুটি অ্যানালাইটিক্স এর। এরপরে আমরা যদি বলি আর্নিংসটাও অলমোস্ট সেম। আর্নিংস আপনাকে দেখাবে যে আপনার কত আর্নিং হয়েছে, সে আর্নিং এর ব্যাপার স্যাপার এখানে, যেমন নেট ইনকাম কত ছিল, পারচেস কত করেছি আমি, পেন্ডিং ক্লিয়ারেন্স, অ্যাভেলেবল ফর উইথড্র। আপনি কিন্তু দেখেন ফাইবারে মূলত যে কোনো প্রজেক্ট কমপ্লিট হওয়ার পরে 14 দিনের ভিতরে আপনি কিন্তু সেই আপনার টাকাটা, আপনার ডলারটা আপনি উইথড্র করতে পারবেন। এবং সেই উইথড্র একটা প্রসেস রয়েছে, সেটা হচ্ছে আপনি পেওনিয়ার কার্ডের মাধ্যমে অথবা পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা সেই উইথড্রটা করতে পারবো। পেওনিয়ার অ্যাকাউন্টের বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, এটা আপাতত করছি না আমি। বাট যারা নিউ সেলার তাদের জন্য 14 দিন, বা যারা লেভেল 2 সেলার থাকেন তাদের জন্য মূলত 7 দিনের ভিতরে কিন্তু তারা টাকাটা চাইলে উইথড্র করতে পারেন। এখন মূলত যে মেসেজটা, আমরা যে কোনো অর্ডার করলে, কমপ্লিট করলে 14 দিন পরে সেই ডলারটা আমরা উইথড্র করতে পারবো ওভার পেওনিয়ার। সো এটা আমরা দেখাবো কিভাবে করতে হয়, সম্পূর্ণটা আমরা দেখাবো। এরপরে যেটা রয়েছে, কমিউনিটি নামে একটা অপশন রয়েছে। কমিউনিটিতে দেখেন ইভেন্টস, ব্লগ, ফোরাম, বিভিন্ন বিষয় আছে, আপনারা প্রত্যেকটা চেক আউট করবেন। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ফোরাম, তো অবশ্যই আপনারা একবার হলেও ক্লিক করবেন। এটাকে বলা হয় ফাইবার কমিউনিটি ফোরাম, এবং এখানে অনেক অনেক সুন্দর সুন্দর বিষয় নিয়ে এখানে ডিসকাস করা হয়। আপনি এখানে অনেকগুলো টপিক দেখতে পারবেন এবং সেই টপিকের ভিতরে মানুষ কি কি আলোচনা করছে, বিভিন্ন টপিক নিয়ে আপনি সেগুলো দেখতে পারবেন, কারা এসে কমেন্ট করতেছে। ফাইবারের কিছু টিপস আপনি এখান থেকে অলওয়েজ পেয়ে যাবেন, নতুন নতুন কিছু টিপস, হ্যাঁ, এবং অনেক মানুষ সেই টিপসে অংশগ্রহণ করে, আর সেখান থেকে মানুষ শেয়ারিং কেয়ারিং করে। সো এই বিষয়গুলো আমরা একটু চেক আউট করবো সুন্দরভাবে। এই ফাইবার কমিউনিটিতে দেখানোর মতো কিছু নেই, বাট আপনি এগুলো যত বেশি অ্যানালাইসিস করবেন আপনার জন্য পার্সোনাল ইমপ্রুভমেন্ট বা পার্সোনাল রিয়ালাইজেশন, অথবা আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে এইগুলো কিভাবে কাজ করতেছে এই জিনিসগুলো বুঝতে আপনার জন্য তত বেশি ইজি হবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, একবার হলেও আপনারা যখনই ফাইবারে ঢুকবেন, আপাতত নিউ সেলার হিসেবে কিন্তু অনেক টাফ ডে আমাদেরকে সামনে আসতে যাচ্ছে, এই সময়গুলোতে আমরা প্রত্যেকটা জিনিস যেগুলো মেসেজ দেওয়া হচ্ছে এগুলো যেন আমরা পালন করি। এরপর হচ্ছে মোর বাটনের ভিতরে যেমন বায়ার রিকোয়েস্ট বলা হচ্ছে, এটা আমরা পরে দেখবো, এই মুহূর্তে বায়ার রিকোয়েস্ট আমরা দেখবো না। স্কেল ইউর বিজনেস, যে বিজনেসের কথা আমরা বলছিলাম প্রথমেই, আই থিঙ্ক মনে আছে আপনার, যে একটা এজেন্সি ওয়াইজ যদি আপনি বিজনেসটা করতে চান, লার্ন অনলাইন কোর্স, আপনি এখান থেকে অনলাইন কোর্স শিখতে পারবেন, বিভিন্ন পেইড এবং ফ্রি কোর্স থাকে এখানে। কন্ট্যাক্টস এর ভিতরে হচ্ছে ফাইবারে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন, ফাইবারের সাথে কন্ট্যাক্ট করার সুযোগ রয়েছে এই কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলে। এটা হচ্ছে মোটামুটি ওভারভিউ। আমি যদি আমার প্রোফাইল থেকে একটু দেখাই, যেমন এখানে সেটিংস রয়েছে, আমি সেটিংসে যদি একটু ক্লিক করি, এই সেটিংসের ভিতর বেশ কয়েকটা জিনিস রয়েছে, যেমন এখানে আমার জিমেল অ্যাড্রেস দেখাচ্ছে, অনলাইন অ্যাক্টিভিটিস স্ট্যাটাস দেখাচ্ছে, অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন যদি আপনি কখনো করতে চান, আপনার যদি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিতে মনে চায় যে আমি ফাইবারে থাকবো না, আপনি এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবেন। এরপর সিকিউরিটি কোশ্চেন, যেটা অলরেডি আমরা দেখিয়েছি লাইভ, যে কিভাবে একটা সিকিউরিটি আপনি মেনটেন করবেন আপনার অ্যাকাউন্টে। যেমন আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, কখনো যদি আপনার মনে হয় যে এটা সিকিউরিট না, তখন আপনি এটা চেঞ্জ করে ফেলবেন। তারপরে হচ্ছে নতুন পাসওয়ার্ড এখানে সেট করতে পারবেন, কনফার্ম পাসওয়ার্ড দিতে পারবেন। ফোন ভেরিফিকেশন আপনারা চাইলে অন করে রাখতে পারেন, টু ফ্যাক্টর বা ফোন ভেরিফিকেশন যাকে বলে, সো দ্যাট আপনার অ্যাকাউন্ট আরো বেশি সিকিউর হয়। এবং সিকিউরিটি কোশ্চেন, যেটা আমরা অলরেডি দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, এগুলো আমরা অ্যাক্টিভ করে রাখবো। এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে অ্যাক্টিভ করা আছে, এটা আপনারা চাইলে অ্যাক্টিভ করে রাখতে পারবেন। এরপর হচ্ছে নোটিফিকেশন, যেটা অলরেডি আমরা দেখেছি যে আমাদের অলরেডি নোটিফিকেশন কিভাবে আসবে। আমরা যদি চাই ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন নিতে পারবো, মোবাইলের মাধ্যমে নোটিফিকেশন নিতে পারবো, কোথায় কোথায় নোটিফিকেশন কোথায় কোথায় যাবে আপনি চাইলে টিক চিহ্ন দিয়ে বা না দিয়ে সেটা আপনি উঠো, বা আপনি টিক চিহ্ন উঠাই দিয়ে বা কমাই দিয়ে আপনি এটা করতে পারবেন। আর এরপরে হচ্ছে বিলিং ইনফরমেশন আছে। বিলিং ইনফরমেশনটা বিশেষ করে যারা কি বলে
বিলিং ইনফরমেশন মিন্স হচ্ছে কি বলে আপনার বিলিংটা কোথায় আসবে, আপনি টাকা পয়সা নিতে চাচ্ছেন কোথায় নেবেন, যদিও এটা সম্পূর্ণ পেওনিয়ার অ্যাকাউন্টে চলে আসে। যেমন এখানে আমার পেওনিয়ার কার্ডটা অলরেডি অ্যাড করা আছে, দ্যাটস এটা দেখাচ্ছে। এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কোম্পানি নেম। আপনি এখানে আপনার ডিটেলস আপনি দিতে পারেন। আপনার কোম্পানি নেম মিন্স হচ্ছে লাইক আপনার র্যান্ডম, এখানে যে কোম্পানির অ্যাভেলেবিলিটি থাকতে হবে তা না, আপনি কথার কথা দিতে পারেন যে মুন্নাস মার্কেট আমার বিজনেসের নেম বা কোম্পানির নেম, ওইটার একটা ফুল নেম, কান্ট্রি, তারপরে কোন জায়গায় অ্যাড্রেস সহকারে সুন্দরভাবে দিয়ে আপনার ভ্যাট আইডি টাইডি যদি থাকে দিলেন, না দিলে না থাকলে না দিলেন। আমি এটা বললাম এই কারণে যে একটা বিলিং ইনফরমেশন দিয়ে রাখা, আপনার বাসার অ্যাড্রেস দেন কোনো সমস্যা নাই, বাট একটা নাম দিয়ে যে হ্যাঁ আমার একটা বিজনেস আছে আমি এইভাবে করতেছি, এটা দিয়ে রাখাটা বেটার। সো দ্যাট ফাইবার কিন্তু যেটা বললাম আমি বারবার, যে আপনাকে যেন রোবোটিক ফিলটা কখনো না আসে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা করব। এই হচ্ছে আপাতত বিষয় ফর টুডেজ। আমরা আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন অনেক সুন্দরভাবে, এবং প্রসেসগুলো আসলে বোঝার কিছু নাই, এটা স্টেপ বাই স্টেপ করতে হবে, প্রত্যেকটা মানুষের করতে হবে। এবং আমি মূলত আজকের সেশনটা আমি যদি বলি 100% ইনফরমেটিভ একটা সেশন ছিল। এখানে করতে তো অবশ্যই হবে, আপনার অ্যাকাউন্ট তো করবেনই, বাট অ্যাকাউন্ট করাটা কিন্তু আপনারাও খেয়াল করেছেন ইটস এ 5 মিনিটস জব, অথবা কাস্টমাইজেশনটা যদি আমি বলি সর্বোচ্চ 20 মিনিটের জব, বাট বাকি সময় ধরে কিন্তু আমরা মূলত টোটাল ফিচারগুলো নিয়ে আলোচনা করলাম, সো দ্যাট আপনাদের একেবারে জিরো কনফিউশন না থাকে, এবং নেক্সট এর স্টেপে আমরা যেটাই করব অনেক সুন্দরভাবে যেন আমরা করতে পারি। রাইট, সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আমি যেটা করছি এই মুহূর্তে এইখান থেকে আমি ফাইবারটা কেটে দিচ্ছি, এবং আমি ভিডিওটা স্টপ করছি, বাট আমি আপনাদের প্রশ্ন নিব। আর নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা সহ এই ভিডিওটা আমি রাখতে চাচ্ছি, সো দ্যাট এই ভিডিওটা যারা পরবর্তীতে দেখবেন, অ্যাসাইনমেন্টের কিছু নাই, আপনাদের একটা পারফেক্ট প্রোফাইল আমি দেখতে চাই, আর কিছু না। এটা হয়তোবা আমি চেকও করব না, এটা ডিপেন্ড করে সময়ের উপর, কারণ এটা চেক করার কিছু নাই, সবকিছু ভিজিবল এখানে। এখানে যে ভাই আমার ছবিটা ঠিক আছে কিনা, অথবা আমার লেখাটা ঠিক আছে কিনা, এরকম কোনো ইস্যুস নেই, চেক করার কোনো বিষয় নেই। সো ইফ ইউ ওয়ান্ট টু গো উইথ আস, আমরা যদি সবাই একসাথে যেতে যাই, তাহলে সবাই একটা অ্যাকাউন্ট অবশ্যই কাল পরশুর ভিতর আমরা রেডি করে ফেলবো। সো